বোঝা যায় বাবা? ওকে, দেখেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, রাইট? CH2 ডাবল বন্ড CHCl। অ্যালাইল হ্যালাইড কোনটা? অ্যালাইল হ্যালাইড কোনটা? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেম জিনিস, হ্যাঁ। CH2 ডাবল বন্ড CH, এই জায়গায় একটা CH2 আছে, এটাকে বলা হয় অ্যালাইল গ্রুপ। কি বলা হয়? অ্যালাইল গ্রুপ। ওকে, এটা হচ্ছে আমার অ্যালাইল পার্ট, হ্যাঁ, অ্যালাইল, অ্যালাইল। ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি একটু এটাকে আগে বুঝাই নিই। খুব ভালো করে খেয়াল করেন, একটু অ্যাডভান্স প্রশ্ন, ভালো প্রশ্ন। তাহলে অ্যালাইল কোনটা? CH2 ডাবল বন্ড CH, CH2Cl। ওকে, ফাইন। এখন খেয়াল করেন, ইলেকট্রোফাইলটা কোন জায়গায় তৈরি হচ্ছে? এই জায়গায়। ইলেকট্রোফাইলটা কোন জায়গায় তৈরি হচ্ছে? এই জায়গায়, রাইট? ওকে, এন্ড বোঝার বিষয় হচ্ছে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে কোন জায়গায়? ভালো করে তাকান, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে কিন্তু এই জায়গায়, মানে এই কার্বনে, রাইট? নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোন কার্বনে? ওকে, রাইট? ওকে, এখন বুঝার জায়গাটা কোন জায়গায়? বুঝার জায়গাটা কোন জায়গায়? সেটা হচ্ছে, আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে ভাই, কার্বোক্যাটায়ন, এই পজিটিভ চার্জটা এই কার্বনে আছে, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে? একটা কার্বন, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আবার এই পজিটিভ চার্জটা যেই কার্বনে আছে, এই কার্বনটা একটা কার্বনের সাথে আছে, তাই এটাও 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, রাইট? আপনি এভাবে হিসাব করতে পারেন, ফাইন। একটু পড়াশোনা আছে, আপনাকে বলা হয়েছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, SN1 এর হার তত বেশি হবে, হোয়াট এভার, এখানে SN1 SN2 বলে দেয় নাই, বাট আমরা ধরে নিলাম। এখন কথা হচ্ছে, এই দুজনের ভিতরে কে ভালো আসলে কি দিবে বলেন তো? নিউক্লিওফিলিক রিয়েকশন বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। একটু ভালো করে বুঝেন, সেটা হচ্ছে, এই যে নিউক্লিওফাইল মানে নেগেটিভ জিনিস না? নেগেটিভ জিনিস, এখানে পাই আছে না? পাই ইলেকট্রন আছে না? এটা কি পাই ইলেকট্রন না? এখানে কি আছে? পাই ইলেকট্রন আছে, দেখেন, পাই ইলেকট্রন আছে। এই নিউক্লিওফাইল আর পাই ইলেকট্রনের ভিতরে কি হয় বলেন তো? একটা রেষারেষি হয়, মানে বিকর্ষণ হয়, রিপালশন হয়। বাট এইখানে খেয়াল করেন, পাই ইলেকট্রনটা এই জায়গাতে, পাই ইলেকট্রনটা এই জায়গাতে, আর নিউক্লিওফাইলটা অ্যাটাক করতেছে এই জায়গায়, তাই এখানে কি, এখানে বিকর্ষণ বেশি না, তাই এটা বেশি স্টেবল, তাই এইটা ভালো বিক্রিয়া দিবে। এখানে আরেকটা ব্যাখ্যা আছে, খেয়াল করেন, এখানে কিন্তু রেজোনেন্স হয়, এখানে রেজোনেন্স হয়, এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। কেমনে বুঝবো? রেজোনেন্স হয়, রেজোনেন্স হওয়া মানে কিন্তু স্টেবিলিটি বাড়া, রেজোনেন্স হওয়া মানে স্টেবিলিটি বাড়া। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা রেজোনেন্স কেমনে হবে? খুব ভালো করে তাকান, এই যে পাই ইলেকট্রনটা যদি এখানে আসে, একটু বুঝাই, একটু বুঝাই, হ্যাঁ, একটু বুঝাই। দেখেন, এই জায়গায় ঘাটতি আছে, এই কার্বনে ঘাটতি আছে, এই পাই ইলেকট্রনটা যদি এই জায়গায় আসে, তাহলে কি হবে? এই পাই ইলেকট্রনটা এখানে আসলে এই ঘাটতিটা চলে যাবে, এইখানে আবার ঘাটতি তৈরি হবে, রাইট? তার মানে কি, এখানে রেজোনেটিং স্ট্রাকচার থাকে, যেখানে রেজোনেটিং স্ট্রাকচার থাকে সেখানে স্টেবিলিটি বেশি থাকে, আপনি জানেন, রাইট? যেখানে রেজোনেন্স হবে সেখানে স্টেবল বেশি হবে। এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন, পরে বুঝাবো, আরো বুঝবেন, অ্যারোমেটিকের পার্ট পড়বো যখন, তখন বুঝবেন। এই যেমন এখানে অ্যারোমেটিকের পার্ট আছে, ক্লোরোবেনজিন, বেনজাইল ক্লোরাইড। আচ্ছা, ক্লোরোবেনজিন কোনটা? এটা ক্লোরোবেনজিন। আর বেনজাইল ক্লোরাইড, বেনজাইল মানে কোনটা? এটা, দেখেন, সেম কাহিনী, সেম কাহিনী। এখানে এই ক্লোরিনটা চলে যাবে, লিভিং গ্রুপ চলে যাবে, আমরা তাহলে বুঝবো এইখানে পজিটিভ চার্জ তৈরি হবে, আর এইটা যদি চলে যায় এইখানে পজিটিভ চার্জ তৈরি হবে। এখন দেখেন, নিউক্লিওফাইল আসবে, নিউক্লিওফাইল এসে যে অ্যাটাক করবে, এখানে পাই ইলেকট্রন আছে কিনা? এই কার্বনে পাই ইলেকট্রন আছে কিনা? আছে। নিউক্লিওফাইল যখন আসতেছে এইখানে অ্যাটাক করতেছে, এখানে কি আপনার কি হয় বলেন তো? পাই ইলেকট্রন আছে? না, পাই ইলেকট্রন নাই। তাই এখানে বিকর্ষণ কম হবে, এখানে বিকর্ষণ বেশি হবে, ও বেশি স্টেবল। আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে ভাই, এটা পজিটিভ, তখন এই ইলেকট্রন যদি এখানে আইসা পড়ে, এই ইলেকট্রন যদি এখানে আইসা পড়ে, তখন কি হবে বলতো? এই ইলেকট্রন এখানে আসলে কি এইটা পজিটিভ হবে, তখন আবার ও বের হয়ে যাবে, তখন আবার ও পজিটিভ হবে, তখন আবার ও এখানে আসবে, তখন ও পজিটিভ হবে, মানে কি, একটা রেজোনেন্স হবে। যেখানে রেজোনেন্স হবে ও বেশি স্টেবল, ও বেশি ভালো করে নিউক্লিওফিলিক বিক্রিয়া দিবে। খুবই ভালো কনসেপ্ট, খুবই ভালো কনসেপ্ট, আমি বারবার বলছি, একটু অ্যাডভান্স, বাট খুবই সুন্দর পড়াশোনা। ওকে, আসুন, তারপর আসুন, আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করবো। এই যে দেখেন, পড়ালেখা আছে বাবা, পড়ালেখা আছে বাবা, পড়ালেখা আছে। মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাইলে বুঝবেন।
যেমন এখানে কি CH3Cl, CH3 2Cl, CH3CCl। ফাইন, তাহলে ক্লোরিন গুলো চলে যাক, ক্লোরিন গুলো চলে যাক। তারপরে এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। আপনি বুঝতে পারতেছেন এটা 3 ডিগ্রি, এইটা 2 ডিগ্রি। কেমনে বুঝলাম? কার্বোক্যাটায়নের সাথে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে, দুইটা কার্বন আছে। কার্বোক্যাটায়নের সাথে কার্বোক্যাটায়ন একটা, মিথাইল কার্বোক্যাটায়ন এখানে। আর এখানে কি কার্বোক্যাটায়নের সাথে তিনটা আছে, তার মানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে এখন আপনি বলেন তো, আপনাকে বলা হয়েছে না স্টেবিলিটি যার বেশি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কার বেশি? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হচ্ছে 3 to 1। তার মানে কি এইটা আমার বেশি স্টেবল, এইটা আমার বেশি স্টেবল এইটার চেয়ে। ক্লিয়ার? ওকে, ওকে, খুবই ভালো প্রশ্ন। আবার এই জায়গাটা ভালো করে তাকান, এইটা হচ্ছে গিয়ে কি আমার কার্বোক্যাটায়ন, এইটা আমার এখানে কার্বোক্যাটায়ন, এই যে এই কার্বনটা কার্বোক্যাটায়ন, দেখেন ক্লোরিনটা চলে যাক, ক্লোরিনটা চলে যাক। এখন এই দুজনের ভিতরে কে, কার রেজোনেটিং স্ট্রাকচার থাকবে? আপনার কমন সেন্স কি বলে? এই যে দেখেন পাশের, এই যে এই পাই বন্ডটা পাশেরটায় যাইতে পারবে, এই পাই বন্ডটা কোন জায়গায় যেতে পারবে? এই পাই বন্ড পাশেরটায় যাইতে পারবে। তখন এইটা কিন্তু আবার কি হয়ে যাবে? আমার পজিটিভ হয়ে যাবে, রাইট? তার মানে এইখানে একটা রেজোনেন্স থাকে। বাট এইখানে কি থাকে? এইখানে পাই বন্ড কি এত দূরে যাবে? না, এত দূরে যাবে না। পাই বন্ড কি সাথেরটা এত যাবে, পাই বন্ড তো আর এত দূরে যাবে না। তার মানে কি ওর ভিতরে স্টেবিলিটি বেশি, তাই ও SN1 বিক্রিয়া ভালো দেবে। ভালো প্রশ্ন। আবার দেখেন এখানে একটা ইথার মানে ইথক্সি মানে মিথক্সি পার্ট আছে, OCH3, ও আর মানে মিথক্সি। আপনার এই যে মিথাইল গ্রুপ, তাই মিথক্সি বলতেছি, অ্যালকোক্সি। ও আর কে বলা হয়? অ্যালকোক্সি। ও আর কি কি বলা হয়? অ্যালকোক্সি, অ্যালকোক্সি গ্রুপ। ওকে, আমরা দেখবো, আমরা সামনে পড়বো মিথক্সি বেনজিন পড়বো, হ্যাঁ। মানে এই যে দেখেন ফিনাইল মিথার ইথার, আমরা এগুলা পড়বো, হ্যাঁ। আর ও আর, ওকে, আর ও আর এরকম পড়বো, এগুলো বলা হয় মিথক্সি পার্ট, হ্যাঁ, মিথক্সি পার্ট। যাই হোক, আমরা ওইগুলাতে যাচ্ছি না। এখন চিন্তা করে দেখেন, এই যে এই ক্লোরিনটা যদি চলে যায় এখানে পজিটিভ, এই ক্লোরিনটা যদি চলে যায় এইখানে পজিটিভ, তাহলে এখন কে ভালো হবে? দেখেন তো, অক্সিজেনের কি লোন পেয়ার আছে না? আছে। তার মানে ও রেজোনেন্স অংশগ্রহণ করবে, ও রেজোনেন্স অংশগ্রহণ করবে। আর এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে কি না? আছে। ও এইখানে যাবে, ভাই এইখানে পজিটিভ, আমার তো এইখানে দরকার নাই। তার মানে কে ভালো দিবে? ও ভালো দিবে। পড়ালেখা আছে বাবা, পড়ালেখা আছে। ওকে, ফাইন। এবার আসেন এইটা, এটা এখানে 2 হবে, হ্যাঁ, CH2CHCl। এখানে ক্লোরিন, ভালো করে খেয়াল করেন, এখানে ক্লোরিন যেই কার্বনে আছে এটা পজিটিভ, ক্লোরিনটা চলে যাবে, রাইট? ক্লোরিন তো চলে যাবে, অ্যালকাইল হ্যালাইড, পজিটিভ পোর্শন। আবার এইখানে ক্লোরিনটা চলে যাচ্ছে, এইখানে পজিটিভ পোর্শন। এখন ভালো করে তাকান, ভালো করে তাকান, ও একটার সাথে আছে, ও কিন্তু আসলে দিন শেষে একটার সাথেই আছে। দুইটাই 1 ডিগ্রি, তার মানে আপনি এখানে কিন্তু ডিগ্রি দিয়ে কাউন্ট করতে পারবেন না। এখানে আপনি ডিগ্রি দিয়ে কাউন্ট করতে পারবেন না, ডিগ্রি দিয়ে আপনি কাউন্ট করতে পারবেন। কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু স্টেবিলিটি আছে, এই যে পজিটিভ, আমি চাইলে এখান থেকে পাই বন্ড এখানে পাঠিয়ে দিতে পারবো, তখন এইটা পজিটিভ হবে, তখন আবার এইটা, এইটা পজিটিভ হবে, তখন আবার এইটা, এইটা পজিটিভ হবে। তার মানে কি এখানে একটা স্টেবল আচরণ আছে, তাই ও আমার SN1 বিক্রিয়া ভালো দিবে। পড়ালেখা বুঝছি, পড়ালেখা আছে, পড়ালেখা আছে। ওকে, ওকে। তারপর এটা একটা খুবই সুন্দর প্রশ্ন। দেখেন SN1 বিক্রিয়ায় কে এখানে ভালো, কে SN1 বিক্রিয়ায় ভালো? ওকে, ফাইন, একটু ভালো করে তাকায় দেখেন। বুঝার বিষয় হচ্ছে এখানে দেখেন হ্যালোজেনটা যেই কার্বনে আছে, ওই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে? 3টা কার্বনের সাথে আছে। দেখো এই কার্বনটা, দেখো এই যে হ্যালোজেন যেই কার্বনের সাথে আছে, হ্যালোজেন যেই কার্বনের সাথে আছে, ও এই কার্বনটার সাথে আছে, এই কার্বনটার সাথে আছে, আবার এই কার্বনটার সাথেও আছে। সিমিলারলি হ্যালোজেন যেই কার্বনে আছে, ও এই কার্বনের সাথে আছে, এই কার্বনের সাথে আছে, আবার এই কার্বনের সাথেও আছে। আবার দেখেন হ্যালোজেন, মানে আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমি সবাই আসলে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ভাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন বললেন আপনি? কার্বোক্যাটায়ন কেন বলছেন? কার্বোক্যাটায়ন কেন বলছেন? কারণ ভাইয়া ব্রোমিন তো চলে যাবে, তাহলে এইটা পজিটিভ হবে। ব্রোমিন, এই আয়োডিন চলে যাবে, তাহলে এইটা পজিটিভ হবে। ক্লোরিন চলে যাবে, এইটা পজিটিভ হবে। ফ্লোরিন চলে যাবে, এই কার্বনটা পজিটিভ হবে। তার মানে সবাই কিন্তু আসলে 3 ডিগ্রি, খেয়াল করছি, সবাই কিন্তু 3 ডিগ্রি। ওকে, ফাইন। তাহলে আমরা আসলে চিন্তা করব কেমনে? আমরা চিন্তাটা আসলে কি দিয়ে করব? আমরা চিন্তাটা কি দিয়ে করব? একটু ভালো করে তাকান। 1 সেকেন্ড, হ্যাঁ, একটু মুছে দেই। দেখেন আমরা চিন্তা করব আসলে এই পোর্শনটুকু নিয়ে। দেখেন এই জায়গাটুকু সব জায়গায় সেম, দেখো এই জায়গাটুকু সব জায়গায় সেম। দেখো এই জায়গাটা সব জায়গায় সেম, পাইছো? হ্যালো, হ্যাঁ।
এখন তুমি কি করবা দেখো, যেই লিভিং গ্রুপটা তাড়াতাড়ি বের হবে, যেই লিভিং গ্রুপটা তাড়াতাড়ি বের হবে সেখানে তো তাড়াতাড়ি নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে, রাইট? তার মানে এই জায়গা থেকে নিউক্লিওফাইলটা কে তাড়াতাড়ি বের হবে? আয়োডিন তাড়াতাড়ি বের হবে। আমরা বলছি লিভিং গ্রুপের ক্রম কি? আই মাইনাস, বিআর মাইনাস, সিএল মাইনাস আর এফ মাইনাস, তাই না? তাহলে ও আসলে ভালো SN1 বিক্রিয়া দিবে, ও ভালো বিক্রিয়া দিবে। তাহলে আমরা বলতে পারি প্রথমে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। এটা হচ্ছে আসলে ক্রম। খুবই ভালো প্রশ্ন, অনেক ভালো প্রশ্ন, এগুলো অনেক বেশি ভালো প্রশ্ন। আসো, SN1 বিক্রিয়া ক্রিয়া কৌশল অবলম্বন করে নিচের কোন বিক্রিয়াটি সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে? সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে। ওই যে দেখো এখানে এই যে এই জায়গায় কিন্তু বিকর্ষণ হবে, এখানে বিকর্ষণ হবে কেন? এই জায়গায় ক্লোরিন চলে যাবে, ও পজিটিভ। এখন নিউক্লিওফাইল আসতেছে, বাট এই কার্বনে কি পাই বন্ড আছে না, তাই পাই বন্ড বিকর্ষণের একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, এটা ভিনাইল পার্ট, এটা ভিনাইল। ভিনাইল থেকে হচ্ছে এই যে অ্যালাইল, এটা হচ্ছে অ্যালাইল পার্ট, এটা অ্যালাইল, এটা অ্যালাইল, এটা অ্যালাইল, এটা অ্যালাইল। তার মানে ও আসলে ভালো দিবে। দেখো এই যে ও এখানে আসবে, এখানে আমার কি হচ্ছে একটা রেজোনেন্স হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে। এটা ভালো প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। ওকে, বলছি না একটু অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, এবার SN2 তে কি আসতেছে দেখি। SN2 তে এখানে কি দেওয়া আছে? SN2 এর সক্রিয়তা হ্রাসের ক্রমশ সাজাও, সাজানোর ব্যাখ্যা করো। এখন দেখো ইথাইল ব্রোমাইড, আমরা একটু লিখি, হ্যাঁ? ইথাইল ব্রোমাইড, ওকে। আইসোবিউটাইল ব্রোমাইড, আইসো, আচ্ছা, আইসোবিউটাইল ব্রোমাইড। আইসো মানে এই জায়গা, এই যে সেকেন্ড লাস্ট কার্বন, আইসো মানে সেকেন্ড লাস্ট কার্বনে একটা CH3 থাকবে। এই যে এটা হচ্ছে আইসোবিউটাইল ব্রোমাইড। এবার এন প্রোপাইল ব্রোমাইড, নিউ পেন্টাইল ব্রোমাইড। আচ্ছা, নিউ পেন্টাইল ব্রোমাইড একটু দেখো। পেন্টাইল নিও মানে কি? নিও মানে হচ্ছে এই যে লাস্ট কার্বনটাতে, বুঝছো? লাস্ট কার্বনটাতে কি হবে? লাস্ট কার্বনটাতে এই যে আপনার চেইনের সেকেন্ড লাস্ট কার্বনে 3টা CH3 গ্রুপ থাকবে। চেইনের সেকেন্ড লাস্ট কার্বনে, এটা চেইন না, এটা চেইন, এটা চেইন, তাহলে সেকেন্ড লাস্ট কার্বনে একটা CH3 গ্রুপ থাকবে। মানে এই জায়গাটায়। আর এখন এই জায়গায় কি তিন সাইডে যদি 3টা থাকে, এটা নিও, আর এটা হচ্ছে আইসো, এটা হচ্ছে ইথাইল। আরেকটা কি জানি ছিল, এন প্রোপাইল ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইড তো নরমাল ব্রোমাইড। একটু ভালো করে তাকাও ভাইয়া, আমার আমার মনোযোগ দিয়ে খেয়াল করো। এইটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, বিআর চলে গেলে এটা পজিটিভ হবে, বিআর চলে গেলে এইটা পজিটিভ হবে, বিআর চলে গেলে এইটা পজিটিভ হবে, আর বিআর চলে গেলে এইটা পজিটিভ হবে। এখন তোমার কমন সেন্স কি বলে? তুমি জানো যে SN2 মানে কি? SN2 মানে যত CH3 গ্রুপ কম থাকবে, মানে স্টেরিক যত কম থাকবে, মানে কি 1 2 3 M, সরি, তোমার M 1 2 3, রাইট? SN2 এর ক্রম কি? SN2 এর ক্রম কি? SN2 এর ক্রম হচ্ছে M 1 2 3। ওকে, ফাইন। তাহলে এখন তোমার তোমার প্রথমের কমন সেন্সই বলে যে ভাই ও কম দিবে। ও কি দিবে বলো তো? কম দিবে। দেখো কার্বোক্যাটায়নটা যে কার্বনে আছে, ও কয়টা কার্বনের সাথে আছে? 3টা কার্বন, মানে এত বড় বড় গ্রুপ। কার্বোক্যাটায়নটা যেই কার্বনে আছে, ও কয়টা কার্বনের সাথে আছে? ও কয়টা কার্বনের সাথে আছে? 3টার সাথে আছে। তাহলে এইখানে কি, আচ্ছা এখানে মনে হয় সাথে ওই কার্বনটা নেই, সাথের কার্বন আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার কি সব হইছে না? পেন্টাইল হইছে না? 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করার বিষয় হচ্ছে এইখানে কি আমার মিথাইল গ্রুপ গুলা বেশি, এখানে মিথাইল গ্রুপ কম। আবার এখানে একটাই আছে, এখানে 2টা। তার মানে বুঝতেই পারতেছো ও ভালো SN2 দিবে। সবার আগে ও 1 নম্বরে থাকবে, তারপরে ও 2 নম্বরে থাকবে, তারপরে এই বান্দা থাকবে 3 নম্বরে, এই বান্দা থাকবে 4 নম্বরে। এটাই হচ্ছে ওদের ক্রম। ক্লিয়ার? SN2 এর ক্রম। তারপরে আসো, যদি তোমাকে এই ধরনের প্রশ্ন দেয় Cl, আর এখানে ClCH2Cl, ওকে দেখো Cl যেই কার্বনে আছে, এই যে এটা অনেক ইজি। Cl যেই কার্বনে আছে, এটা কয়টা কার্বনের সাথে আছে? 2টা, তার এটা 2 ডিগ্রি। Cl যেই কার্বনে আছে, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে? এটা 1 ডিগ্রি। তাহলে কে ভালো দেয়? কে ভালো দেয়? আপনার ওদের ক্রম কি M 1 2 3, ওদের ক্রম কি M 1 2 3, তাহলে 1 ডিগ্রি ভালো দিবে। ও SN2 ভালো দিবে, ও SN2 ভালো দিবে। ওকে, ওকে, আচ্ছা ফাইন।
এইটা হচ্ছে একটু একটু ব্যতিক্রম প্রশ্ন, এটা দ্রাবক রিলেটেড প্রশ্ন। দ্রাবক রিলেটেড অনেক পড়াশোনা আছে, অনেক হাই লেভেলের পড়াশোনা আছে, প্রোটিক অ্যাপ্রোটিকের ব্যাপার আছে। এটা আপনারা পারবেন না, এটা আপনাদের সিলেবাসে নাই। আর বললামই তো যে এত কঠিন প্রশ্ন কখনোই দিবে না, এগুলো সবই আইআইটি প্রশ্ন, সব আইআইটি প্রশ্ন, অ্যাডভান্স লেভেলের যত প্রশ্ন আছে সব আইআইটিতে আসা প্রশ্ন। কোন দ্রাবকের উপস্থিতি নিম্নলিখিত বিক্রিয়ার গতি দ্রুততম হবে? দেখো এটা কি আমার SN2, 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 দেখাই যাচ্ছে এটা SN2, প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড বিক্রিয়া করতেছে। এই CN মাইনাস, এটা কি? এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, এটা কি আমার নিউক্লিওফাইল। এখন দ্রাবক, এমন একটা দ্রাবক দিতে হবে যেই দ্রাবক দিলে বিক্রিয়াটার গতি বৃদ্ধি পাবে। তাহলে এইখান থেকে কোন দ্রাবকটা দিলে, যেমন এটা হচ্ছে পানি, জল, এটা এই দুইটা হচ্ছে অ্যালকোহল, আর এই দুইটার চেয়েও ভালো দ্রাবক কে? ভালো দ্রাবক হচ্ছে এটা। ওকে, এটা একটা অ্যামাইড। তোমার আপাতত জানা লাগবে না, আপাতত একটু মনে রাখো, এটা একটু ব্যতিক্রম প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন। ওকে, ওকে, ফাইন। তারপরে অপসারণ বিক্রিয়া, অলরেডি আমাদের পড়া শেষ। অপসারণ বিক্রিয়া, সাইজেফ আমাদের পড়া শেষ, সাইজেফও আমাদের পড়া শেষ, অপসারণ আমাদের পড়া শেষ। আমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবো যে যদি দুইটা হয় তাহলে বিটা থেকে যাবে, এন্ড ওই যে স্টেবিলিটি দিয়ে আমরা মনে রাখবো। এটা আমরা প্রশ্ন সলভও করাইছি, এটা প্রশ্ন সলভ করাইছি। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে পড়াই দিই, মনে করো CH, এই যে মনে করো যদি হ্যালাইটটা 2 ডিগ্রিতে থাকে, যেমন ও যেই কার্বনে আছে ওইটা দুইটা কার্বনের সাথে আছে, রাইট? তাহলে এখন বিটা কিন্তু আমার দুইটা, বিটা কয়টা? বিটা দুইটা। বিটা কয়টা রে বাবা? বিটা দুইটা। বিটা কয়টা? দুইটা। এখন এই জায়গাতে যদি আমি কি দেই বলতো? অ্যালকোহলিক দেই। কি দেই? অ্যালকোহলিক দেই, NaOH অ্যালকোহলিক বা KOH অ্যালকোহলিক। এখন আমার আসলে দুই ধরনের অ্যালকিন আসতে পারে, দুই ধরনের অ্যালকিন আসতে পারে। কয় ধরনের অ্যালকিন আসতে পারে? দুই ধরনের, কারণ বিটা থেকে হাইড্রোজেন রিমুভ হয়, তুমি জানো। তাহলে ওই বিটা থেকে যদি এটা করাইছি, কিন্তু এই করাইছি CH2, বিউটিন 1 হবে। আর এই জায়গা থেকে যদি চলে যায়, এই জায়গা থেকে যদি চলে যায় CH3। আচ্ছা, আমি কি এখানে ভুল কোনো কিছু করতেছি? না, না, ঠিক আছে, ঠিক আছে। CH, এই দেখো এখান থেকে বিআর চলে গেছে, এই বিটা থেকে বিআর চলে যাবে, এখন এইচ চলে যাবে। এখন তুমি জানো এই দুজনের ভিতরে কে বেশি স্টেবল? ওই যে আমরা বলছিলাম, দেখো এখন অ্যালকিনের স্টেবিলিটি আমি চাইলে অনেক ভাবে দিতে পারি। এই দেখো, ও সবচেয়ে বেশি স্টেবল হবে যদি সব পাশে আর থাকে, সব পাশে আর থাকে, ও বেশি স্টেবল হবে। ক্লিয়ার? ও বেশি স্টেবল হবে। এখন তুমি চিন্তা করো, এটা এরকম হতে পারে, এটা এরকম হতে পারে যে ভাইয়া, এই যে দেখো এখন কিন্তু স্টেবিলিটি একটু কমে গেছে, কেন? বাধা কম, এখানে বাধা কম। এখন চিন্তা করো, এটা কি হতে পারে? ট্রান্স হতে পারে। এটা কি হতে পারে? সিস হতে পারে। ট্রান্সে কিন্তু একটু হইলেও বাধা আছে, কেন? কারণ ট্রান্সে হচ্ছে দুই পাশে, আর এটা কি? এটা হচ্ছে আবার একই পাশে। দেখো এই যে আমি কিন্তু দেখাচ্ছি, দেখো এখানে 4টা আর ছিল, এখানে 3টা আর, এখানে 2টা হার। 2টা আর কেমনে থাকতে পারে? ট্রান্সেও থাকতে পারে, সিসেও থাকতে পারে, ট্রান্সেও থাকতে পারে, সিসেও থাকতে পারে। ওকে, ট্রান্সেও থাকতে পারে, সিসেও থাকতে পারে। আর কি হইতে পারে? অবস্থা আরো খারাপ হতে পারে। দেন অবস্থা কিন্তু আরো খারাপ হতে পারে, মানে সব হাইড্রোজেন থাকতে পারে, রাইট? তাহলে সবচেয়ে বেশি স্টেবল কিন্তু এই বান্দা সবচেয়ে বেশি স্টেবল, আর ও সবচেয়ে কম স্টেবল। অ্যালকিনদের স্টেবিলিটি কি এরকম ভাবে ব্যাখ্যা করা যায়, তাই না? এটা এত গ্যাঞ্জাম করার দরকার নেই। তোমাকে কিন্তু আমি সহজ শিখাই, মানে সহজ করেও শিখাই দিছি। মনে আছে ওই যে বলছিলাম না, হাইড্রোজেন কম, হাইড্রোজেন কম, মনে আছে? দেখো দেখো দেখো, এই যে বিআর, বিআর যেই কার্বনে, দেখো বিআর যেই বিটা কার্বনটাতে হাইড্রোজেন কম হবে ওইটা প্রধান উৎপাদ হবে। যেই বিটা কার্বনটাতে হাইড্রোজেন কম, দেখো এই বিটা কার্বনে কয়টা হাইড্রোজেন? 3টা। এই বিটা কার্বনে কয়টা হাইড্রোজেন? 2টা। তাহলে এই বিটা হাইড্রোজেন রিমুভ করলে এইখান থেকে প্রধান উৎপাদ পাওয়া যাবে। এটা আমি তোমাকে শর্টকাটে শিখাই দিছিলাম, যারা অ্যালকিনের ক্লাস করছো তারা জানো, তাই না? ওকে, ফাইন। এবার একটু খেয়াল করে দেখো, এই বিটার জন্য কোনটা আসছে? এটা আসছে না, এটা আসছে। এই বিটার জন্য কোনটা আসছে? এটা আসছে। এই যে দেখো, এই জায়গা থেকে হাইড্রোজেন রিমুভ হয়েছে, এই যে এই জায়গা থেকে হাইড্রোজেন রিমুভ হয়েছে, এই কার্বনটা থেকে। আর এই বিটা রিমুভের জন্য কোনটা আসছে? এইটা আসছে। দেখো এই যে দেখো, এখানে 3টা আছে কার্বন, হাইড্রোজেন এখানে 2টা আছে। তো এইটা তোমার প্রধান উৎপাদ, তোমাকে কিন্তু আমি শর্টকাট শিখাইছি। এইটা যে প্রধান উৎপাদ তোমার আমি শর্টকাট শিখাই দিছি।
রাইট। এটা যে তোমার মাইনর, এটাও তোমাকে আমি শর্টকাটে শিখাই দিছি, রাইট? রাইট। দেখো ও আসলে বেশি স্টেবল। ওরে তুমি যদি একটু এই যে এইভাবে লেখো, ওরে তুমি যদি একটু এইভাবে লেখো তাহলেই তুমি বুঝবে। দেখো আর এইচ আছে, আর আর এইচ আছে, তার মানে কি এখানে দুইটা আর আছে, আর এখানে কি হয়েছে দেখো, এই সাইডে দুইটা হাইড্রোজেন, এই সাইডে একটা আর একটা এইচ, কোনটা হয়ে গেছে দেখো, কোনটা হয়ে গেছে, এই যে এই সাইডে দুইটা হাইড্রোজেন, এইটা, তার মানে আর দুইটা আর এর চেয়ে কিন্তু এইটা কম স্টেবল। ও কিন্তু সবচেয়ে বেশি স্টেবল, আর ও সবচেয়ে কম স্টেবল, রাইট? তার মানে এই যে সিস বলো আর ট্রান্স বলো, ওরা কিন্তু মোটামুটি বেশি স্টেবল দুইটা হাইড্রোজেন ওনার চেয়ে। কারণ আমি তোমাকে বুঝাইছিলাম যে ভাইয়া, দুইটা দুইটা মেইন গেট একটা প্রতিষ্ঠানের, এক জায়গাতে কোনো গার্ড নাই, এক জায়গাতে গার্ড আছে, লাভ আছে না, আরেক জায়গায় অল্প গার্ড, আরেক জায়গায় অল্প গার্ড, এটা কি আরেকটু বেশি স্টেবল, সম্পূর্ণ গার্ড বেশি স্টেবল, এটা পড়াইছে এই জন্য একটু টাইম দিচ্ছি না। ওকে, তাহলে এইটা হচ্ছে প্রধান স্টেবিলিটি, মানে এইটা হচ্ছে প্রধান, কারণ ও বেশি স্টেবল, ও কি আমার বেশি স্টেবল, আর ও কি আমার কম স্টেবল। ওকে, ওকে, এরই সাইজ এফ। এখন আসো আমরা প্রশ্ন সলভ করি। দেখো কোন জায়গায় আসছে, আসবা ঢাকা শহর, কোন জায়গায় আসছে দেখো, টু ব্রোমোবিউটেনকে অ্যালকোহলিক কেওএইচ এর দ্রবণে দিলে কি হয়, ওই যে একটু আগে টু ব্রোমোবিউটেন, তার মানে কি হবে, টু বিউটেন টু হবে, এটা আমরা অ্যালকিনের ক্লাসে সলভ করাইছি, এটা অ্যালকিনের ক্লাসে সলভ করানো হয়েছে, তারপর এইটাও অ্যালকিনের ক্লাসে সলভ করা হয়েছে। দেখো এই যে এই জায়গা থেকে কি হবে, এটি কোন ধরনের বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, এটাও অ্যালকিনের ক্লাসে সলভ করানো হয়েছে। কোনটির সাথে ইথানলীয় কেওএইচ এর বিক্রিয়া শুধুমাত্র একটি অ্যালকিন উৎপন্ন হয়, এইটাও অ্যালকিনের ক্লাসে সলভ করানো হয়েছে। তুমি অ্যালকিনের ক্লাসটা খুলে দেখো, এটা সলভ করাই দিছি আমি। এটা সলভ করাই নাই ওই দিন, আসো দেখি এটা কি হয়েছে। টু ব্রোমো থ্রি মিথাইল বিউটেন। ওকে, টু ব্রোমো থ্রি মিথাইল বিউটেন, সে আমি এদিক থেকে কাউন্ট করলাম, এর মধ্যে কেওএইচ দিলে এর মধ্যে কেওএইচ দিলে যে উৎপাদ পাওয়া যাবে, আমরা প্রধান উৎপাদের দিকে যাব, আমরা প্রধান উৎপাদের দিকে যাব। এখন দেখো এইটা যেখানে আছে, মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে বিটা, আমি এই দেখো শর্টকাট কেমনে, বিটা কার্বন কোনটা, এইটাও বিটা ভাইয়া, এইটাও বিটা, তাই না, এইটাও বিটা। এখন কোন বিটায় হাইড্রোজেন কম আছে, এই বিটায় হাইড্রোজেন কম আছে, যেই বিটায় হাইড্রোজেন কম থাকে সেখান থেকে প্রধান উৎপাদ পাওয়া যায়, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই জায়গা থেকে হাইড্রোজেনটা রিমুভ করি। ওকে ফাইন, তাহলে কি আসে দেখি, সি, বি আর তো চলে যাবে, এই যে এইটা, এই হাইড্রোজেন চলে যাবে, এই হাইড্রোজেন, আচ্ছা এই হাইড্রোজেনটা থাকবে, বি আরটা চলে যাবে, সরি। দেখো একটা ব্রোমিন চলে যায়, একটা হাইড্রোজেন চলে যায়, এই যে ব্রোমিন আর হাইড্রোজেন চলে যাবে, ব্রোমিন আর হাইড্রোজেন চলে যাবে, এই যে এইটা হচ্ছে আমার অ্যালকিন। এবার বলছে তাকে এইচবিআর এর সাথে বিক্রিয়া দিলে, এই যে দেখো এখন আবার আরেক কাহিনী, ওরে আমার কার সাথে বিক্রিয়া দিছে, ওরে বিক্রিয়া দিছে হচ্ছে এইচবিআর এর সাথে। ওরা এইচবিআর এর সাথে বিক্রিয়া দেওয়া মানে কি, মার্কনিকভ না অ্যান্টি মার্কনিকভ, মার্কনিকভ পারঅক্সাইড বলে নাই ভাই। ওকে, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আমি হাইড্রোজেন দিব, এই জায়গায় হাইড্রোজেন আছে, এই জায়গায় নাই, CH2। কত সুন্দর প্রশ্ন ভাই, এই প্রশ্ন দিলেই পোলাপাইন পারবে না, এই মিয়া এই প্রশ্ন দিলেই তো পোলাপাইন কান্দাকাটি করবে, এই প্রশ্ন দিলেই পোলাপাইন দেখবা কান্দাকাটি করে ভাষায় ফেলছে, এই প্রশ্ন দিলেই পোলাপাইন কান্দাকাটি করে ভাষায় ফেলবে। এখন আসো দেখি এর অপশনটা খুঁজি, অপশনটা খুঁজি, টু ব্রোমো থ্রি মিথেল না, আচ্ছা দেখো এটা কিন্তু বিউটেন, এটা কিন্তু বিউটেন, হ্যাঁ আমাদের প্রধান শিকল, এটা প্রধান শিকল, তাই না? তাহলে টু ব্রোমো টু মিথাইল বিউটেন, এটা হচ্ছে অ্যান্সার হবে, টু ব্রোমো টু মিথাইল বিউটেন। শেষ পড়ালেখা, পারবা আর আসবা ঢাকা শহরে, বলো, এই প্রশ্ন দিলেই পোলাপাইন দেখবা কান্দাকাটি করছে। কারণ দেখো এইখানে কিন্তু দুইটা উৎপাদ হইতে পারতো, পারতো কিনা, এই এই এইচবিআর যুক্ত করার পরেও দুইটা উৎপাদ হইতে পারতো, পারতো কিনা, আমরা যাব প্রধান উৎপাদে, আমরা যাব প্রধান উৎপাদে। কত সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ, ফার্স্টের প্রশ্ন ভাই, বুঝছো? এই যে দেখো বুয়েট 20-এ একটা প্রশ্ন আসছে, কি প্রশ্ন দিছে দেখো, নতুন কোন ব্রোমো যৌগকে NaOH এর সাথে CH2CH2 C2H5 যৌগের নাম কি, আচ্ছা দেখো
মানে NaOH এর সাথে পৃথক দ্রাবক আছে, এটাও পড়াইছিলাম। তার মানে কি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কে তুমি অ্যাকোয়াস দাও বা অ্যালকোহলিক দাও, অ্যাকোয়াস দিলে হবে অ্যালকোহল, আর অ্যালকোহলিক দিলে হবে ইথিন, অ্যালকিন। ওকে ওকে। আবার এই যে দেখো বুটেক্সে আসছে, কি আসছে, 2 ব্রোমো বিউটেন, অ্যালকোহলিক ওএইচ দিছে। এখন দেখো তোমাকে একটা উৎপাদের কথা বলছে, দেখো এই ধরনের ধরনের প্রশ্ন তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো। আমাকে একটা উৎপাদ লিখতে বলে, মানে মূল উৎপাদ লিখতে বলে, তাহলে মূল উৎপাদ কেমনে পাবা, দেখো ব্রোমো, তাহলে এইটাও আমার বিটা, এইটাও আমার বিটা, যেই কার্বন থেকে, যেই বিটা কার্বনে হাইড্রোজেন কম, ওইটা থেকে কিন্তু আমার কি হয় বলতো, ওইখান থেকে প্রধান উৎপাদ বের হয়। তার মানে তুমি বুঝে গেছো, এইখান থেকে আমার প্রধান উৎপাদ বের হবে। তাহলে CH3 CH ডাবল বন্ড CH বিউটিন 2 আসবে এখান থেকে, অ্যান্সার প্রধান উৎপাদ, এটাই আমার প্রধান উৎপাদ। ভাই এগুলা পড়া হইলো কোনো না, এগুলা কোনো পড়ার ভিতরেই পড়ে না। ওয়াও ওয়াও ওয়াও, গ্রিগনার্ড বিকারক। এখানে গ্রিগনার্ড বিকারকের সংজ্ঞা টঙ্গা লেখা আছে তোমার, এগুলা তো আর আমার পড়ানো কিছু নাই। দেখো আমরা জাস্ট একাডেমিকে কি করি আর এখন কি করব, তুমি পার্থক্যটা বুঝবা। দেখো আমরা একাডেমিকে কি করি, আমরা একাডেমিকে অনেক ছোট্ট কাজ করি, 5টা জিনিস শিখাই, মনে আছে 5টা জিনিস শিখাই, কি শিখাই বলো তো, আর এমজিএক্স এর সাথে পানি দিলে অ্যালকেন হয়। ভাই একাডেমিক একটা শিখলেই অ্যাডমিশন হয়ে যায় না, আমরা বুয়েট অ্যাডমিশনের জন্য পড়তেছি তাই না। তারপর আমরা জানি ফর্মালডিহাইড দিলে কি হয়, 1 ডিগ্রি অ্যালকোহল হয়, যে কোনো অ্যালডিহাইড দিলে কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল হয়, আর কিটোন দিলে কি হয়, 3 ডিগ্রি অ্যালকোহল হয়, কি হয়, 3 ডিগ্রি অ্যালকোহল হয়। আর কার্বন ডাই অক্সাইড দিলে কি হয়, কার্বন ডাই অক্সাইড দিলে হয় অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, মানে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, আমরা কিন্তু এই 5টা জিনিস শিখতাম তাই না, 5টা জিনিস শিখতাম। এখন তোমার কোনো আইডিয়া নেই আমরা কি করব না করব। আসো 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 আসো, দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আর এমজিএক্স এর ভিতরে তুমি এই জায়গায় যা আছে, যা আছে যা দিবা, কি বেরোবে জানো, অ্যালকেন বেরোবে। মানে আচ্ছা আমি তোমাকে বুঝাই, সবসময় মাথায় রাখবা, কোন হাইড্রোজেন যদি বাইর হইতে পারে, মানে ওইটাকে আমরা বলি অ্যাক্টিভ হাইড্রোজেন আছে। অ্যাক্টিভ হাইড্রোজেন মানে কি, যে হাইড্রোজেন বের হইতে পারে, যে হাইড্রোজেন বের হইতে পারে, যে হাইড্রোজেন বের হইতে পারে। ওকে ওকে, একটা হাইড্রোজেন বের হইতে পারে এরকম কোন একটা যৌগ হইলেই আমার এনাফ। মানে কিরকম, দেখো পানি থেকে কি হাইড্রোজেন বের হইতে পারে, পারে। অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বের হইতে পারে, পারে। অ্যামোনিয়া থেকে পারলে অ্যামিন থেকেও পারবে। ওকে, অ্যালকাইন ওয়ান কি অম্লধর্মী না, তার মানে কি এইচ বের হইতে পারবে, পারবে। অ্যাসিড থেকে কি এইচ বের হইতে পারে, পারে। অ্যামাইড থেকে এইচ বের হইতে পারে, পারে। ফেনল থেকে এইচ বের হইতে পারে, পারে। সাইক্লোবিউটাল অ্যামিন, এটা থেকে পারবে, আমি একটু পরে দেখাই দিব। সাইক্লোপেন্টাডিন, সাইক্লোহেক্সাডিন। ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু একটা একটা করে কাজ করি। আর এমজিএক্স আমরা যে কোনো একটা নেই, আল্লাহ ভরসা, যে কোনো একটা নেই, হ্যাঁ বিশ্বাস কর কি হবে দেখি, মিডল বরাবর লিখি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, একটা একটা করে অ্যাড করা স্টার্ট করি, হ্যাঁ টাইম লাগবে রাইট। আচ্ছা আসো দেখি কয়টা হয়েছে, আল্লাহ ভরসা। দেখো এই যে পানি, পানি দেওয়া মানে কি এইচ OH, অ্যামোনিয়া মানে কি এরকম না, ভাই এখন অ্যামিন, অ্যামিন মানে কি রে ভাই, আর NH2। এই যে দেখো লোন পেয়ার আছে না, হাইড্রোজেন বের করে দিতে পারবে, হাইড্রোজেন বের করে দিতে পারবে। অ্যালকাইন ওয়ান, এই যে দেখো এই যে এই হাইড্রোজেনটা বের হয়ে যেতে পারবে না, বের হয়ে যেতে পারবে। তারপরে কি দেওয়া আছে, অ্যাসিড, যে কোনো অ্যাসিড, এই যে অ্যাসিড কি এইচ দিতে পারে, হ্যাঁ পারে। তারপরে কি দেওয়া আছে, ফেনল, ফেনল কিন্তু অ্যাসিডিক, অম্লধর্মী। ওকে, উপরে সবাই শেষ, এরপরে আসো আরো নিচে কয়টা আছে, সাইক্লোবিউটাইল অ্যামিন, সাইক্লোবিউটাইল অ্যামিন কোনটা, সাইক্লোবিউটাইল অ্যামিন NH2।
এই যে দেখো এখানে কি হাইড্রোজেন আছে না, এখানে কি হাইড্রোজেন আছে না, আছে কি না, হ্যাঁ আছে। সাইক্লোপেন্টাডিন, হাইড্রোজেন আছে না, এই কার্বনে দুইটা হাত না, দুইটা চারটা, এই কার্বনে তিনটা, ঠিক আছে ঠিক আছে। আবার সাইক্লোহেক্সিন ডাইওন, এটা কোনটা? ডাইওন, হ্যাঁ। এই দেখো এখানে হাইড্রোজেন আছে না, মানে আমি তোমাকে বলতেছি যা শিখাচ্ছি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, আমি এখানে একসাথে সবগুলা বিক্রিয়া তোমাকে শিখাই দিচ্ছি, সবগুলা বিক্রিয়া তোমাকে একসাথে শিখাই দিচ্ছি, ওকে? এটা মনে হয় বাকি পড়ে গেছে। বিশ্বাস করো এই প্রত্যেকটা কেস থেকে কি তৈরি হবে জানো? ওই যে দেখো এই যে আমার CH3 টা আছে না, ওই যে এক্সট্রা যে এইচটা, কোন এইচটা, এই যে এই এইচটা, এই যে এই এইচটা, এই যে এই এইচ, এই এইচ, এই যে এই জায়গার এইচ, ওকে, এই যে এই জায়গার এইচ, 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 ওকে, এদের সবার সাথে এই CH3 টা অ্যালকেন তৈরি করবে, কি তৈরি করবে ভাই? না আদার দেন মিথেন। এখান থেকে মিথেন তৈরি হবে। তার মানে দেখো আমি কিন্তু মিথেন তৈরি করতেছি, তোমাকে কি মিথেন তৈরি করতে বলছি না, তুমি মিথেন, এখান থেকেও কি হবে বলো তো, এখান থেকেও মিথেন হবে। শেষ, শেষ। পড়ালেখা বাবা, এটাই পড়ালেখা, এটাই পড়ালেখা, পড়ালেখা করতে হবে। এখানে যা মন চায় থাকুক, সব জায়গা থেকে হাইড্রোজেন বের হইতে পারলেই ও একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। এটাই তুমি পার্থক্য বুঝবা, আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা কি তুমি একটু পরে বুঝবা, এখন বুঝবা না, ওকে? আসো, RMgx প্লাস অন্য একটা RX। ভাই এটা কমন সেন্স, মনে করো তোমার কাছে আছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, সাথে আছে তোমার কাছে ইথাইল ব্রোমাইড, তখন কি হবে? জাস্ট সিম্পলি কথা ভাই, সিম্পল কথা, এই যে ম্যাগনেসিয়াম ব্রোমাইড আর এই ব্রোমাইড মিলে ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি করবে MgBr2। কি যোজনীতে সমস্যা আছে না? আর এরা মিলে কি তৈরি করবে, এরা মিলে তৈরি করবে অ্যালকেন। ভাই অনেক ভাবে অ্যালকেন তৈরি করা যায় পৃথিবীতে, তোমার কোনো আইডিয়া নাই। হুম হুম হুম। হয়েছে, ওকে। এইটা আমরা সবাই পারি, এটা আমরা সবাই পারি, এটাই আমাদের সবসময় আসে যে ভাইয়া RMgx যদি ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে কি করবে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। অ্যালডিহাইডের সাথে যদি বিক্রিয়া করে অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। আর কিটোনের সাথে যদি বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এটা একাডেমিকের পড়াশোনা, আমি একবার দেখাই দিচ্ছি। আসো মনে করো সে তোমার কাছে আছে CH3 MgBr, এখন তোমার কাছে আছে ফর্মালডিহাইড, সে ফর্মালডিহাইড, এটা কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, রাইট? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, ওকে ফাইন। একটু ভালো করে পড়ো। এই যে দেখো এখন কি হবে দেখো, একটা হাত ভেঙে যাবে না, এই এই প্রসিডিউর আমরা সবাই জানি, এইচ ছিল এইচ ছিল এইচ ছিল। এবার দেখো তো এখানে কি CH3 না? ইয়েস CH3। এই CH3 কোন জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। আর অক্সিজেন তো নেগেটিভ, দেখো ও কিন্তু নেগেটিভ পোর্শন আর ও পজিটিভ পোর্শন, তাই না? ও পজিটিভ পোর্শন, তাহলে নেগেটিভের সাথে আমার পজিটিভ জিনিসটা যাবে, মানে MgBr এখানে আসবে, MgBr, ওকে ওকে। এরপরে কি, তুমি পানি দিবা, কি দিবা, পানি দিবা। পানি দিলে কি হবে, এখান থেকে OH এখানে চলে যাবে, এই যে এখান থেকে H আর OH এর ভিতরে
এইচ প্লাস এর একটা কি আদান প্রদান হবে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আর সাথে MgOH বের হয়ে যাবে। এটা আমরা পারি সবাই, রাইট? পারি। তাহলে যে এই যে তাহলে এই যে মিথাইল পোর্শনটা কোন জায়গা থেকে আসছে, আর MgX থেকে আসছে। এটা বুঝার জিনিস, কারণ আমরা একটু পরে শর্টকাট করব। ওকে, আসো তাহলে আমরা আরেকটা দেখি। সে সে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটার সাথে আমি কি দিলাম, এটার সাথে আমি দিলাম যে কোনো অ্যালডিহাইড, ভাই ইথানল সে প্রোপানেল নিলাম, ইচ্ছা করে প্রোপানেল নিলাম, ওকে। এখন কি হবে দেখো, বুঝো বুঝো বুঝো, CH3CH2COH, তুমি জানো সংযোজন বিক্রিয়া মানে কি রে ভাই, বন্ড ভাঙবে, হাত তৈরি হবে। তাহলে এই যে বন্ড ভেঙে গেল, হাত তৈরি হইলো। এবার ভালো করে তাকাও, এই যে CH3 আসবে কি কার সাথে, আমার পজিটিভের সাথে, আর এই যে দেখো MgBrটা চলে যাবে নেগেটিভের সাথে। এবার এটার সাথে পানি দিয়ে দাও, তখন কি হচ্ছে, দেখো তো, এই যে দেখো, এই যে CH3, এই CH3টা কোন জায়গা থেকে আসছে, এই CH3টা আসছে কোন জায়গা থেকে, আসছে আমার অ্যালকাইল হ্যালাইড থেকে, মানে RMgX থেকে। আর এই যে আমার ইথাইল পোর্শনটুকু, এই ইথাইল পোর্শনটুকু আসছে কোন জায়গা থেকে, আমার অ্যালডিহাইড থেকে। এই জায়গাতেই আসলে পড়াশোনা, দেখো পড়াশোনা অনেক রকমের হতে পারে, তোমাকে এই জায়গা থেকে অন্য ধরনের প্রশ্ন দিতে পারে, আমি একটু পরে সলভ করাবো, তাইলে তুমি বুঝবা আসলে খেলাটা কোন জায়গায়। ওইটা তোমার একাডেমিক লেভেল, এন্ড একাডেমিক লেভেল থেকেই প্রশ্ন হবে, আমি বারবার বলছি। এই যে আমি যে তোমার এই জিনিসগুলো দেখাইলাম মজা করার জন্য, হ্যাঁ, এত মজার দরকার নাই, তুমি জাস্ট জাইনা রাখো, কোনো একটা জায়গা থেকে যদি অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, বের হইতে পারে হাইড্রোজেন, আর MgX তার সাথে বিক্রিয়া করে অ্যালকেন বানায়, তুমি এটা মনে রাখো শুধু, এত কিছু মনে রাখার তোমার দরকার নাই। ওকে, আচ্ছা ফাইন। এখন তুমি চিন্তা করে দেখো, তোমাকে বুঝতে হবে কি, আমি এখানে কয়টা কার্বন দিব, তোমাকে এতটুকু প্রশ্ন করলেই তুমি কান্দাকাটি শুরু করবা। মানে বুঝাই, এই যে এটা ডিউতে আসছিল একবার, এটা একবার রুয়েটেও আসছে খুব সম্ভবত, সামনে পাবো হয়তো। দেখো, আমি তোমাকে বললাম তো আমার কাছে আছে ভাই ইথাইল, আহ মনে নাই রে, আচ্ছা আমি বলি CH3MgCl, এটা আমার কাছে, আমি তোমাকে দিয়ে দিছে, ডিওতে বলছে CH3MgCl এর সাথে কার বিক্রিয়া দিলে, আমি একটু বাংলাটাকে আর বাড়াচ্ছি না, কার বিক্রিয়া দিলে আইসোপ্রোপানল হয়। ওমা, আইসোপ্রোপানল কারে বলে? ওকে, আইসো মানে এই জিনিসটা তোমাকে একটু আগে বলা হয়েছে কিনা বলো, আইসো মানে হচ্ছে সেকেন্ড লাস্ট কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকবে, সেকেন্ড লাস্ট কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকবে, এই জায়গায় যা মন চায় থাকো। তাহলে এইটা পাওয়া যাবে কেমনে, প্রশ্ন খুবই সিম্পল। দেখো, CH3MgCl, তার মানে তোমাকে বুঝতে হবে এই CH3টা কোন জায়গার থেকে আসছে, এই CH3টা আসছে কার থেকে, RMgX থেকে। আমি তোমাকে এতক্ষণ ধরে তাই বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমি যুক্ত করছি CH3CH, এই পোর্শনটা, মানে এই যে এই জায়গাতে আসলে কয়টা কার্বন হবে, দুইটা কার্বন হবে, ইয়েস। এখন তুমি চিন্তা করে দেখো, এটা কয় ডিগ্রি অ্যালকোহল, ভাইয়া এই ওএইচটা যেই কার্বনে আছে, ও আসলে দুইটা কার্বনের সাথে আছে, তাই ও হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল, ভাই বুঝো, 2 ডিগ্রি অ্যালকোহল। এখন 2 ডিগ্রি অ্যালকোহল কার সাথে হয়, যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড না রে ভাই, দুই কার্বনের যে কোনো অ্যালডিহাইড। কেন, ও কিন্তু RMgX থেকে আসছে, আছে কয়টা, দুইটা কার্বন, তাহলে দুই কার্বনের যে কোনো অ্যালডিহাইড, দুই কার্বনের যে কোনো অ্যালডিহাইড মানে আসলে আমার ইথানল। এটা হচ্ছে অ্যান্সার, এটা ডিওর প্রশ্ন। এটা দিলেই পোলাপাইন কান্দাকাটি করবো, এইটা দিলেই পোলাপাইন কান্দাকাটি করবো। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, টু বি অনেস্ট। আচ্ছা আমি একটা জিনিস বলি, শুনো, আমি এগুলো অ্যাডভান্স পড়াশোনা, এই জায়গা থেকে কোনো পড়াশোনাই নেই, অ্যাডভান্স পড়াশোনা। যেমন দেখো, এইটা তোমার সিলেবাসে আছে, RMgX এর সাথে কার্বন ডাই অক্সাইড, আসো আমরা আগে RMgX এর সাথে কার্বন ডাই অক্সাইড দেই, আল্লাহ ভরসা। CH3MgBr, হ্যাঁ খেয়াল করো, এটার সাথে কার্বন ডাই অক্সাইড দিব, কার্বন কি রকম দেখতে, এইরকম। আমরা একটা কাজ করি ভাই, তুমি যেমন ভাবে শিখছো তুমি এমন ভাবেই করো না, তোমার না করছে কেউ না, আসো।
CH3, এই যে এবার এটা দেখো, দেখো আমরা কি করতাম, আমরা একটা হাত ভাঙতাম, ওকে ফাইন, একটা হাত ভাঙবো, ওকে ওকে। এবার এই জায়গায় এমজিবিআর দিতাম, ওকে ভাই এই জায়গায় এমজিবিআর দাও, আর ওই যে এই জায়গায় CH3, এই CH3টা কোন জায়গা থেকে আসছে, আমার আর এমজিএক্স থেকে আসছে, তুমি এতটুকু বুঝে গেছো। এরপরে কি করতাম আমরা, এরপর আমরা পানি মারতাম, এই জায়গায় কি দিতাম, পানি দিতাম, পানি দিলে কি হয় বলতো, এই জায়গায় এইচ এসে পড়ে, তাহলে আসো আমরা যৌগটা তৈরি করি। এই জায়গায় যদি এইচ আসে, দেখো তো এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে CH3C OOH, দ্যাট মিন্স এটা একটা জৈব অ্যাসিড। এটা কিন্তু তোমার একাডেমিকে ছিল, ছিল না? এখন আসো আমরা দেখি সালফার ডাইঅক্সাইড দিই। সালফার, এই যে দেখো, এই যে এখন অ্যাডমিশন, এই যে এখন অ্যাডমিশন, সেম কাজটা করো, সেম কাজটা করো, সালফার ডাইঅক্সাইড দাও, সেম কাজ, সেম ভাবে, হ্যাঁ, সেম ভাবে কাজটা করো, সেম কাজ। এই CH3 কোন জায়গা থেকে আসছে, আর এমজিএক্স থেকে আসছে, পানি দিয়ে দাও। এটার নাম কি, RSO2H, সালফিনিক অ্যাসিড, সালফিনিক অ্যাসিড, RSO2H, এটা কিন্তু RSO2H, RC না, সালফিনিক অ্যাসিড। RSO3H কিন্তু সালফোনিক অ্যাসিড, এটা ফিনিক, হ্যাঁ, ভুল যদি না করে থাকি, সালফিনিক, এটার নাম কি, সালফিনিক অ্যাসিড, RSO2H, দেখছো? মানে সেম জিনিস, এই যে এটা অ্যাডমিশনের জিনিস, এটা একাডেমিকের জিনিস। আসো আমরা বইয়ের, আমরা সবগুলো প্রশ্ন সলভ করে ফেলি, তারপরে অ্যাডমিশনের যে মানে অ্যাডভান্স পড়াশোনা করব। আসো আমরা অ্যাডভান্স পড়াশোনা একটু পরে করি, হ্যাঁ, আমরা আগে একটা কাজ করি, আমরা আগে আমাদের প্রশ্ন সলভ করি। দেখো বুয়েট 22-23 আসছে, এটা কোনো প্রশ্ন হইলো, এটা কোনো প্রশ্ন হইলো না, এখানে নাই, কাপ নাই, ওই সাদাটাতে দেন, সাদা যে মগটা আছে না, সাদা কাপটা, ওইটাতে দেন। না, দেখেন, বুয়েট 22-23 কি আসছে দেখো, খুবই সুন্দর প্রশ্ন। এই যে কিটন, কিটনের সাথে CH3 MgBr দিছে, খেয়াল করো, CH3CO MgBr, কিটনের সাথে এমজিবিআর দিছে, তার মানে তুমি কিন্তু জানো 3 ডিগ্রি অ্যালকোহল হয়। আসো তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি। তুমি কিন্তু ওদের ব্যাপার তুমি জানো, এই যে এই জায়গা থেকে, এই দেখো একটা অক্সিজেন হাত বেরোবে, একটা ওর হাত বেরোবে, ও এর সাথে কে যাবে, এমজিবিআরটা চলে যাবে, আর এই CH3 এখানে যাবে। তাহলে এইটাই কি আমার এই বক্সে বসবে, এরপরে এটার ভিতরে দিছে পানি, ওমা এটার ভিতরে পানি দিছে, এটা কিছু হইলো, এটা কিছু হইলো, এটাতে পানি দিলে কি হবে, এই জায়গায় এইচ এসে পড়বে। ও আমি মনে করছি হয়তো আরো কিছু মিলাইছে, তাই আর এই জায়গায় করি নাই, এই জায়গায় করলাম। ওমা এখন দেখি নর্মাল প্রশ্ন দিছে, 3 ডিগ্রি অ্যালকোহল, আমাদের, আমাদের সিম্পল জিনিসটা, ওকে। তাহলে এই এই জিনিসটাই, এই দেখো, এই সিম্পল জিনিসটাই দিয়ে দিছে বুয়েট অ্যাডমিশনে, এই সিম্পল জিনিসটাই বুয়েটে দিছে, মানে কত সহজ হইতে পারে, ওইখানে রাখেন, ওকে। তারপর দেখো, দেখো বুয়েট 12-13 দিছে, কি প্রশ্ন দিছে, গ্রিগনাট বিক্রিয়া দিয়ে একটি প্রাইমারি অ্যালকোহল, মানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়, ফর্মালডিহাইড ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়, ফর্মালডিহাইড ব্যবহার করা হয়, আমরা জানি। নিচের বিক্রিয়াগুলো সম্পন্ন করো, এই দেখো বুয়েট 6 দিছে, এরই কোনো প্রশ্ন হইলো ভাই, এই এগুলো একাডেমিকের প্রশ্ন। দেখো ইথাইল ব্রোমাইড, ম্যাগনেসিয়াম আর ইথার দিছে, ফর্মালডিহাইডও দিছে, দেখো তার মানে প্রথমে কি তৈরি করবে, RMgX, দেখো প্রথমে 1 নম্বরে দিছে Mg, তার মানে CH3CH2 MgBr, মানে আমার RMgX। এরপরে 2 নম্বরে দিছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড দেওয়ার অর্থ কি বলো, ফর্মালডিহাইড দেওয়ার অর্থ হচ্ছে, ফর্মালডিহাইড দেওয়ার অর্থ হচ্ছে ফর্মালডিহাইড দিয়ে ভাঙতে হবে।
এমজিবিআর এখানে চলে যাবে, আর আর এমজিএক্স থেকে কি আসবে, ইথাইল পোর্শনটুকু আসবে। এরপরে পানি কিন্তু তোমার নিজ দায়িত্বে দিতে হবে, পানি তুমি নিজ দায়িত্বে দিবা, পানি তুমি নিজ দায়িত্বে দিবে। তাহলে এখানে জাস্ট কি হবে, 1 ডিগ্রি একটা অ্যালকোহল হবে, 1 ডিগ্রি অ্যালকোহল হবে। প্রোপানল তৈরি হবে এখান থেকে, CH2 CH3 CH2 ধরো। ওকে, শেষ, কাজ সিম্পল। কাজ খুবই সিম্পল এখানে। ওকে, দেখো, এই যে দেখো চুয়েট 3-4 দিছে, চুয়েট 3-4, ভাই তোমার জন্মের আগের প্রশ্ন। অ্যাসিটালডিহাইড, শুষ্ক ইথার, শুষ্ক ইথারে মিথাইল আয়োডাইড, ধাতব ম্যাগনেসিয়াম এবং পানি দেওয়া থাকলে কিভাবে আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি করবে। ওমা, ওরা সবই বলে দিচ্ছে, দেখো মিথাইল আয়োডাইড, মিথাইল আয়োডাইড। এবার ধাতব ম্যাগনেসিয়াম দিছে শুষ্ক ইথারে, ড্রাই ইথার, তাহলে এখান থেকে কি হবে, এমজিআই। ওকে, আর এমজিএক্স। এবার বলছে অ্যাসিটালডিহাইড, এবার দেখো অ্যাসিটালডিহাইড দিছে, আর এমজিএক্স এর সাথে কি দিছে, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড মানে কি, ইথানল, এই যে ইথানল দেওয়া আছে। তাহলে এখন কি হবে, সিও, এই যে এমজিএক্স, আর এই জায়গাতে আমার আর এই যে CH3 যুক্ত হবে, আর এই এমজিএক্স এর জায়গাতে পরে পানি দিলে এইচ আইসা পড়বে। তাহলে এখান থেকে কি হলো, CH3 CH2, এখানে কি CH3, হ্যাঁ CH3 কি দুইটা, ও আচ্ছা আচ্ছা, আইসোপ্রোপাইল অ্যালকোহল, সরি ভাই, সরি 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 সরি, আইসোপ্রোপাইল। কি রে, আমি তো আজব হয়ে গেছি, CH3 CH2, সরি CH2 না, CH2 হওয়ার জায়গা নাই। এই দেখো এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, সেকেন্ড লাস্ট কার্বনে, চেইনের সেকেন্ড লাস্ট কার্বনে CH3 থাকবে একটা। এই দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহল। প্রশ্ন মানে পড়ালেখা বুঝছো, পড়ালেখা আছে, পড়ালেখা না করলে পারবা না। দেখো, কার্বনিল যৌগের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় কোন ধরনের যৌগ উৎপন্ন হয়, অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহল অ্যালকোহল অ্যালকোহল। কার্বনিল যৌগের সাথে মানে কি, অ্যালডিহাইড কিটোনের সাথে গ্রিগনার্ডের সাথে বিক্রিয়া দিলে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। ওকে, বিক্রিয়াটি পূর্ণ করো। দেখো 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 কি দেওয়া আছে, ইথানল, ইথানলকে জারণ করা হয়েছে, বুঝো বুঝো, ইথানলকে জারণ করা হয়েছে, তাহলে এটা হবে ইথানল, CH3CHO, ইথানলের সাথে CH3 MgBr দিয়ে পানি, আবার পানি যুক্ত করছে, তার মানে তুমি বুঝতে পারতেছো একবারে করতে হবে, এইগুলো তাড়াতাড়ি করতে হবে রে ভাই, নাইলে তুমি কেমনে বুঝবা তোমার প্রিপারেশন যে ঠিক আছে, তুমি কেমনে বুঝবা তোমার প্রিপারেশন যে ঠিক আছে, তুমি কেমনে বুঝবা, এই যে এই CH3 কামস ফ্রম, এই যে আর এমজিএক্স, এই যে আর, আর এই এমজিবিআর টার পরিবর্তে কি এসে পড়বে, পরে হাইড্রোজেন এসে পড়বে, তাই না, হাইড্রোজেন এসে পড়বে, এই যে এটা। পড়ালেখা বুঝছো, অনেক ফাস্ট করতে জানতে হবে, অনেক ফাস্ট করতে হবে। দেখো বুটেক্স 1819 আসছে, বুটেক্স এর প্রশ্ন ভাই অনেক ইজি, বুটেক্স এর প্রশ্ন অনেক ইজি। দেখো এখানে কি দিছে, এ, এ ওরে জারণ করা হইছে, বি হইছে, তার মানে এটা, মানে এইটা হচ্ছে গিয়ে আমার সিমিলার টাইপের। তুমি একটা জিনিস একটু পিছন থেকে চিন্তা করো, সাদা পদক্ষেপ 5 থেকে 10 মিনিট পরে, তার মানে 10 মিনিট মানে লুকাস বিকারক দিলে এটা কি হয়, লুকাস বিকারক কার ভিতরে দেওয়া হয়, অ্যালকোহলের ভিতরে। কোন অ্যালকোহলের ভিতরে লুকাস বিকারক দিলে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ পরে 2 ডিগ্রি অ্যালকোহল, মানে এটা অ্যালকোহলের আলোচনা আমরা অ্যালকোহলের ক্লাসে সলভ করি। 2 ডিগ্রি অ্যালকোহল, এখন 2 ডিগ্রি অ্যালকোহল কেমনে আসে, 2 ডিগ্রি অ্যালকোহল কেমনে আসে আমাকে বলো, 2 ডিগ্রি অ্যালকোহল আসে কারে, এমজিআই দিলে, মানে গ্রিগনার্ড দিলে, আমার যে কোনো অ্যালডিহাইড কে, যে কোনো অ্যালডিহাইড কে, তার মানে এখানে আমার 2 ডিগ্রি অ্যালকোহল C2H5 অলরেডি আছে। আচ্ছা, একটু প্রশ্নে মনে হয় একটু সমস্যা আছে, আমরা যে কোনো অ্যালডিহাইড লিখলাম, যে কোনো অ্যালডিহাইডের সাথে এটা দিলেই কি আসবে, আমার 2 ডিগ্রি অ্যালকোহল আসবে, এতটুকু বুঝছি। এখন এ, এ অবশ্যই কি একটু আগের মতোই, এ কি ছিল, এ অবশ্যই একটা অ্যালকোহল ছিল, কি ছিল, একটা অ্যালকোহল ছিল, কেন কেমনে বুঝলাম, অ্যালকোহলকে জারণ করে অ্যালডিহাইড বানাইছে, বুঝো, এটা খুব সম্ভবত ইথানল ছিল, CH3CH2OH, অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে গ্রিগনার্ড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের লুকাস বিকারক দিলে স্বাদ পদক্ষেপ পড়বে 5 থেকে 10 মিনিট পর। এটা আমরা অ্যালকোহলের ক্লাসে আবার সলভ করবো না। এই এ কি, মানে কোনো না কোনো পরিচয় দেওয়ার কথা আর কি, বুঝছো, কোনো না কোনো পরিচয় দেওয়ার কথা, মানে
ইদার এ অর ডি, যে কোনো একজন আমাকে দিয়ে দিবে, বুঝছো, যে কোনো একজনকে আমাকে দিয়ে দিবে। ও, এবার আসো একটু আমরা আর এমজিএক্স এর অ্যাডভান্স আলোচনায় যাই। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স আলোচনা, আর এমজিএক্স এর একটু অ্যাডভান্স আলোচনা, বলছি না প্রত্যেকটা টপিকের অ্যাডভান্স আলোচনা আছে। দেখো আর এমজিএক্স এর সাথে অ্যাসিড অ্যাসিড ডেরিভেটিভস কোনটা দেখো তো, মনে আছে কিনা তোমার? CH3C ও এইচ, এই ওএইচ গুলা যদি সরে যায় তাহলে কি হয় আমার বলো তো? তাহলেই আমার কি হয়? তাহলেই আমার অ্যাসিডের ডেরিভেটিভ গুলা পাওয়া যায়। এই দেখো, এটার নাম কি? এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এটা কি? অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কি বলা হয়? অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখো এই যে এই পোর্শনটুকু নতুন আসছে, এই দেখো এটা নতুন আসছে, এটা নতুন আসছে, তাই না? আবার অ্যাসিড এস্টার হতে পারে, অ্যাসিড এস্টার হতে পারে, দেখো খুর খুর খুর, এই যে ও আর, এটা নতুন আসতে পারে। আবার অ্যাসিড অ্যামাইডও হতে পারে, কি হতে পারে? অ্যাসিড অ্যামাইডও হতে পারে, অ্যাসিড অ্যামাইডও হতে পারে। এই যে দেখো অ্যামাইড, এই যে দেখো ওএইচটা সরে গিয়া, ওএইচটা সরে গিয়া কি আসলো? ওএইচটা সরে গিয়ে এই যে বিভিন্ন জিনিসপত্র আসলো। ওএইচ সরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র আসতে পারে, আসুক। তাহলে আর এমজিএক্স এর সাথে যদি অ্যাসিড ডেরিভেটিভ দাও, আর এমজিএক্স এর সাথে তুমি যদি অ্যাসিড ডেরিভেটিভ দাও, তাহলে দেখো আর এমজিএক্স অ্যাসিড ডেরিভেটিভ মানে তো বুঝতেই পারতেছো এখানে বিভিন্ন জিনিস হতে পারে। তাহলে কি হবে আমি তোমাকে বলি, এটা হবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, এটা তো তুমি বুঝতে পারতেছো। ওকে, আবার এখানে এলিমিনেশনও হয়, মানে বুঝি নাই, আসো আসো বুঝাই দিই। সে আর এমজিএক্স, এটা কি আমার? এটা আমি একটু পরে উদাহরণ দিচ্ছি, সমস্যা নাই। প্লাস এবার অ্যাসিড ডেরিভেটিভস, মনে করো অ্যাসিড ডেরিভেটিভস হচ্ছে সে আমার আর প্রাইম নিলাম আমি, হ্যাঁ, আর প্রাইম COO। এই যে দেখো অ্যাসিড ডেরিভেটিভস মানে কিন্তু এই যে এইগুলা, এখানে ক্লোরিন আসতে পারে, ওই অ্যানহাইড্রাইড এস্টার এগুলো আসতে পারে। আমি এখানে নাম দিলাম জেড। এই জেড এর পরিচয় কি? জেড এর পরিচয় হচ্ছে এই যে এটা ক্লোরাইড, বা এই যে এই পার্টটা, বা এই যে OR, বা এই যে অ্যামাইড, এই পার্টটা অ্যামাইডের পার্ট গুলো, মানে এই বক্স গুলো হচ্ছে আমার জেড। এখন আসো কি হয় তোমাকে বুঝাই দিচ্ছি, তারপরে আমি তোমার সাথে উদাহরণ নিয়ে খেলাধুলা করবো। আসো, অ্যাডভান্স পড়াশোনা। এখন তোমার কমন সেন্স কি বলে? এই বনটা ভেঙে যাবে, এইখানে কাহিনীটা হবে, এই বনটা ভেঙে যাবে। ওকে, আসো ভাঙো, দেখি না ভেঙে কি হয়, ভাই দেখো না। আচ্ছা, এবার দেখো, ওই যে আমার সবুজ কালারটা কই? এই যে এই আর আসছে আর এমজিএক্স থেকে, এই আর এমজিএক্স টা কোন জায়গায় চলে যায়? এখন কি করবো জানো? এখন আর পানি দিব না এখানে, এখন আর পানি দিব না এখানে। এখন এইখানে কি হবে? এলিমিনেশন হবে। দেখো সংযোজন হয়েছে, হ্যাঁ সংযোজন হয়েছে, এখন এলিমিনেশন হবে। দেখো এই অক্সিজেনটা কি করবে? এই অক্সিজেনটা আবার নেগেটিভ চার্জটা এখানে দিয়ে দিবে, ও মাইনাস না, ও মাইনাস না, আর ও প্লাস না, নেগেটিভ চার্জটা এখানে দিয়ে দিবে। আর এই যে এমজিএক্স পোর্শন আর জেড পোর্শনটা আলাদা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে দেখো, দেখো ভালো করে, আর প্রাইম পাইছো? হ্যাঁ পাইছি, আর প্রাইম, দেন সি, সি, অক্সিজেন আবার আগের জায়গায় ফেরত আসবে। আর এখানে আর, এই যে আর, এটার নাম কি? ভ্যাকিটন। ওকে, দেন এমজি জেড এক্স, যা মন চাই হোক, তোমার দেখার দরকার নেই। খেলাটা হচ্ছে তোমাকে এমনিতেই হচ্ছে একটু কঠিন জিনিস দিবে, বুঝি নাই, একটু অ্যাডভান্স আলোচনা। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া প্লাস অপসারণ বিক্রিয়া। আমি তোমাকে সহজ ভাষায় বললাম, ইংলিশে বলতে গেলে তোমার কি? নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, এরপরে এলিমিনেশন রিঅ্যাকশন, দুইটা একসাথে। ওকে ওকে, আসো এখন তোমার সাথে দুষ্টামি করি। এখানে দিছে অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যাসিটোফেনন, আমি ইচ্ছা করে এই ধরনের প্রশ্ন ইচ্ছা করে আনছি, যাতে করে কি করা যায়, তোমারে প্র্যাকটিস করানো যায়। একটু অ্যাডভান্স আলোচনা, আমি তোমাকে বলেই নিছি, তোমাকে বলে নিছি, এটা কিন্তু একটু অ্যাডভান্স আলোচনা। ওকে, আসো তাহলে এখন দেখো কি হয়েছে এখানে। অ্যাসিটাইল ক্লোরাইড টু অ্যাসিটোফেনন, অ্যাসিটাইল ক্লোরাইড টু অ্যাসিটোফেনন। অ্যাসিটাইল ক্লোরাইড কি ভাইয়া? এই যে এটা তো পারি না ভাই, এটা তো পারি। অ্যাসিটাইল ক্লোরাইড মানে তো এটা। ওকে, এইবার আমি আর এমজিএক্স দিব।
হুম, অ্যাসিটোফেনন বলছে ভাইয়া, তার মানে এখানে ফিনাইল গ্রুপের একটা ব্যাপার স্যাপার আছে। ওকে ভাই, বুঝছি আপনি একটু ফাইজলামি করতে চাচ্ছেন আমার সাথে, আমি বুঝছি। ওকে, ওকে, একটা কাজ করি, একটু লম্বা করে করি, বুঝছো, তাহলে জায়গাটা কম লাগবে। এমজিবিআর, আসো, তোমার সাথে দুষ্টামি করি। এসো, তোমার সাথে দুষ্টামি করি, কি দুষ্টামি করবো? তুমি কিন্তু অলরেডি শিখে গেলা, কি শিখছো, যে ভাইয়া আমার এই সিওটা গ্যাঞ্জাম করবে। ওকে, গ্যাঞ্জাম করুক, যা মন চাই করুক, করুক না, গ্যাঞ্জাম করতে দাও। তাহলে কি হয় দেখি। সবুজ কালার নাও, সবুজ কালার নাও। CH3 CO, এই যে হাতটা ভেঙে যাবে, মানে কার্বনিল মূলকের হাত ভেঙে যাবে, কার্বনিল মূলকের হাত ভেঙে যাবে। ওকে, এরপরে Cl আছে, ওকে থাকুক, Cl থাকুক। তুমি জানো ও এর সাথে কি চলে যাবে? MgBr। MgBr। আর এই অ্যারাইল মানে আর মূলকটা কোন জায়গায় চলে যাবে? এই জায়গাতে। ওকে, এখন তুমি কি পানি দিবা? না, পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। এখন কি হবে? ওর মতো ভাগ হয়ে যাবে, ওর মতো ভাগ হয়ে যাবে, মানে এখন এলিমিনেট হবে। তাহলে এখান থেকে কি হবে? MgCl Br। দেখো Mg2 + Cl - Br- 2 + 2 মিলছে, হ্যাঁ হ্যাঁ মিলছে। আর এখন কি হচ্ছে? এই যে এই পোর্শন গুলো এখন একসাথে হয়ে যাবে, CH3 সি, এই যে অক্সিজেনের থেকে আবার বন্ডটা আইসা পড়ছে। আর এটা কি? দেখো তো, আর সিও আর, তোমাকে অ্যাসিটোফেনন শিখাইছি না? অ্যাসিটোফেনন, যদি এইটাও ফিনাইল হইতো তাহলে বেনজোফেনন হইতো। অ্যাসিটোফেনন, বেনজোফেনন পড়ছো নাকি পড়ো নাই? এই বলো, পড়ছো নাকি পড়ো নাই? শেষ। আর আসবা ঢাকা শহর। আচ্ছা, এখন একটু তোমারে বুঝাই। যদি এক্সেস কথাটা লেখা থাকে, মনে করো আমার, আমি আমি তোমাকে এই জিনিসটা দিয়ে এখানে এক্সেস কথাটা লিখে দিলাম, কি লিখে দিলাম? বুঝো বুঝো বুঝো, পড়ালেখা বুঝো। এখানে যদি আমি এক্সেস কথাটা লিখে দেই, আমি যদি এখানে এক্সেস কথাটা লিখে দেই, তার মানে কি তুমি এখানে আরো এমজিবিআর ইউজ করতে পারবা, আরো এমজিবিআর ইউজ করতে পারবা। তার মানে কিটোন হইছে, হ্যাঁ কিটোন হইছে ভাই, কিটোনের সাথে আবার এমজিবিআর ইউজ করো, কিটোনের সাথে আবার এমজিবিআর ইউজ করো। কিটোনের সাথে এমজিবিআর দিলে কি হয়? কিটোনের সাথে আর এমজিএক্স দিলে কি হয়? 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে ফাইন, তাহলে এই দেখো আমার অ্যাসিডোফেনন বের হইছে। অ্যাসিডোফেনন কি বের হইছে? ইয়েস ভাই, অ্যাসিডোফেনন বের হইছে, অ্যাসিডোফেনন বের হইছে। এবার আমি এক্সেস লেখা আছে, এক্সেস লেখা থাকার অর্থ কি বলতো? আমি আবার এমজিবিআর দিতে পারবো, মানে আর এমজিএক্স দিতে পারবো। আমি এটারে কালারটা চেঞ্জ করে দিই। এখন তুমি জানো কে ভাঙবে? ওই যে আমার ডাবল বন্ড ভেঙে যাবে। তাহলে CH3CO, এই যে এই জায়গায় এমজিবিআর আসে, আর এই জায়গায় কি, আর এই যে এই জায়গাটা আমার সাদা, এটা কিন্তু আমার সাদা কালার। তুমি কিন্তু বুঝে গেছো নিচের পার্টটা অলওয়েজ কিন্তু এমজিএক্স থেকে আসতেছে, তাই না? এন্ড দেখো ভালো করে তাকাও, এবার তুমি যদি এখানে পানি দিয়ে দাও, পানি দিয়ে দিলে কি হবে? পানি দিয়ে দিলে ওই যে MgOH হয়ে যাবে। তখন কি হচ্ছে দেখো, এই যে দেখো MgBr এর জায়গায় কি এসে পড়বে? MgBr এর জায়গায় এসে পড়বে H। আর নিচে কি দাঁড়াবে? দেখো তো এটা 3 ডিগ্রি অ্যালকোহল কিনা? উত্তর হচ্ছে ইয়েস ভাই, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। ওই যে কার্বনে আছে সেই কার্বনটা 3টা অ্যালকাইলের সাথে আছে কিনা? হ্যাঁ আছে। অ্যালকাইল নেই, 2টা অ্যারাইল আছে। তোমার কি বুঝা গেছে? তোমার কি, তোমার কিছু, তোমার কিছু না। তার মানে যদি অ্যাসিড ডেরিভেটিভ দেওয়া হয়, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যদি অ্যাসিড ডেরিভেটিভ দেওয়া হয়, তাহলে প্রথমে সংযোজন হয়, পরে এলিমিনেশন হয়। এটা একটু জেনে রাখো, এটা একটু অ্যাডভান্স পড়াশোনা, বলেই দিলাম। ওকে, আর এমজিএক্স এর সাথে O2 আর SO, সালফার, এটা একটু মজা বাবা। দেখো, আমরা আগে আর এমজিএক্স এর সাথে O2 এর বিক্রিয়াটা দিই। O2 এর বিক্রিয়া দিই। O2 মানে কিন্তু এরকম, এখানে আসলে কি হয়, এখানে মিডলে কে থাকে? এখানে 2 মোল করে নিতে হবে, 2 মোল নিতে হবে এখানে। বোঝাই যাচ্ছে কেন, কারণ আর ও এমজিএক্স, আর ও এমজিএক্স।
আর ও এমজিএক্স 2 মোল নিতে হবে। তাহলে দেখো এখন সমতা করলে মিলে যাবে, ও 2 হয়ে যাচ্ছে। এন্ড এইখান থেকে পড়া যদি তুমি পানি দাও এইচ আর ওএইচ আসে, তাহলে এমজিওএইচ এক্স হবে কিন্তু, হ্যাঁ এমজিওএইচ এক্স হবে, তাই না? তুমি কিন্তু এটা শিওর যে এমজিওএইচ এক্স হয়। আর সাথে কি হবে, 2 মোল অ্যালকোহল হবে। এর নাম কি? অ্যালকোহল। তাহলে এইটা একটা পড়ালেখা হইতে পারে, আরেকটা পড়ালেখা হইতে পারে। আমি যদি সালফার দিই, সালফার দিলে কি হবে? এখন আমার 2 ইউজ করা লাগবে না, যেহেতু 1 মোল সালফার আছে, পরমাণু একটা। তাহলে এখানে কি হচ্ছে, এবার তুমি যদি পানি দাও, এমজিওএইচ এক্স বের করে দাও না, এই এমজিওএইচ এক্স বের করে দাও। আর সাথে কি হচ্ছে, আর এস এইচ, এটার নাম কি? হ্যাঁ ভাই, এটার নাম কি? এটার নাম হচ্ছে থায়োল। অ্যালকোহল থায়োল, একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম, একদম প্রথম ক্লাসে। এসএইচ থাকা মানে থায়োল, ওএইচ থাকা মানে অ্যালকোহল, এসএস থাকা মানে থায়োল। পড়ালেখা হইছে? হইছে। এটা একটু শিখে রাখো। ক্লোরোবেনজিন, এটার ভিতরে ম্যাগনেসিয়াম দিলে, দেখো এটা কিন্তু আমার আর এক্স, তুমি বুঝে গেছো এটা কি আমার আর এক্স না? আর এক্স, এই যে এটা আমার আর, এটা আমার এক্স, তাহলে আর এক্স। তাহলে আর এক্স এর ভিতরে ম্যাগনেসিয়াম দেওয়ার অর্থ কি? আর এক্স এর ভিতরে ম্যাগনেসিয়াম দেওয়ার অর্থ হচ্ছে আর এমজি এক্স হয়ে যাওয়া, তাই না? এটা কিন্তু তুমি বুঝে গেছো, তাহলে এটা কি হবে, এমজিসিএল হবে। ওকে, এইবার তুমি এইখানে যদি অক্সিজেন দাও এক্সেস, এটাও কিন্তু এক্সেস থাকে, হ্যাঁ অনেক বেশি দিতে হয়, এক্সেস দাও। আর অ্যাসিডিক হাইড্রোলাইসিস করো, অ্যাসিডিক হাইড্রোলাইসিস মানে H3O+, মানে বুঝি নাই। অ্যাসিডিক মানে কি H+, আর হাইড্রোলাইসিস মানে হচ্ছে H2O। H2O আর H+ মিলে কি হয়, H3O+। তুমি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, তুমি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, একবারে ডিরেক্ট এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, অ্যাসিডিক দ্রব বিশ্লেষণ, অ্যাসিডিক হাইড্রোলাইসিস। তো যখন তুমি এক্সেস লেভেলে দাও, তখন এখান থেকে তৈরি হয় ফেনল। কি তৈরি হয়? ফেনল তৈরি হয়। এইটাও একটু শিখে রাখো। ওই যে একটু আগে তুমি পড়লা না, আর এমজি এর সাথে O2 দিলে কি হয়, আলটিমেটলি অ্যালকোহল হয়। তাহলে দেখো এই যে ওই আইডিয়া থেকেই আর এমজি এর সাথে O2 দিলে কি হবে, অ্যালকোহল হবে। ক্লিয়ার? এইভাবে তুমি চিন্তা করতে পারো, এই ধরনের বিক্রিয়া কিন্তু আইসা পড়তে পারে। ওকে, তুমি ভাইয়া তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তুমি জাস্ট আমার ক্লাসগুলো শেষ করো, আমার ক্লাসগুলো শেষ করার পরে বাকিটা আমি বুঝবো, তোমার বোঝার দরকার নেই। কি বলেছি? তুমি আমার ক্লাস শেষ করো, বাকিটা আমাকে বুঝতে দিবা, তোমার বোঝার দরকার নেই। বিশ্বাস করো, পৃথিবীতে কোনো কিছু না আসলে এই জিনিসটা এসে পড়বে, এটা ইম্পর্টেন্ট বেশি। আরসিএন, এখান থেকে ইমিন তৈরি হয়। ইমিনটা আমরা এখন পড়বো না, ইমিনটা আমরা পড়বো অ্যালডিহাইড কিটোনে গেলে। ওকে, ইমিনটা অ্যালডিমিন আছে, কিটোমিন আছে, এগুলা তারপরে অক্সাইমের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ অ্যালডোক্সাইম, কিডোক্সাইম, এগুলো আমরা পরে পড়বো, মানে অ্যালডিহাইড কিটোনে গেলে আমাকে আমার মতো পড়াইতে দাও প্লিজ। হ্যাঁ, এবার দেখো আর এমজি এক্স, মনে করো তোমার কাছে আমি নিলাম আর এমজি এক্স প্লাস আর প্রাইম নিলাম অন্য আরেকটা অ্যালকাইল বুঝাইতে। এখন কি হবে এখান থেকে, তোমার কমন সেন্স কি বলে ভাইয়া? আরসিএন, এই যে এখন কিন্তু ভাঙা হবে আরসিএন এর ভিতরে, ভালো করে তাকাও, আরসিএন এর ভিতরে ভাঙা হবে। তাহলে আমাদের কমন সেন্স কি বলে, এই যে এটা নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে। তাহলে আর এন এমজিএক্স, আর এইখানে হচ্ছে আমার আর, এটা আমার আর প্রাইম আর এটা আমার আর, এই যে আর প্রাইম নিচেরটা সবসময় কি থাকে, আর এমজিএক্স থেকে আসে। রাইট? ওকে, এখন বুঝার বিষয় আছে, এখানে তুমি যদি পানি দাও, এখানে তুমি যদি পানি দাও H+ আর OH-, আমি চাইলে একবারে করতে পারি, আমি একবারে করছি না, তোর সাথে একটু মজা করি। আর প্রাইম সি, ভালো করে তাকাও, এই যে এটাকে বলা হয় ইমিন। কি বলা হয়? ইমিন। এটা বলা হয় ইমিন। এন্ড এইটা পরবর্তীতে কি হয়ে যায়, এটা পরবর্তীতে আবার পানি দিলে, মানে আমি চাইলে একবারে করতে পারি, MgOH আর H আমি রিপ্লেস করলাম, পাইছো ইমিন। এইবার কি হবে জানো, এই যে একটু আগের মতো, এবার কি হবে বলো তো, আবার যদি তুমি পানি দাও H আর OH দাও, H আর OH দিলে কি হবে, এখানে অনেকগুলো OH আসবে, এখানে অনেকগুলো H আসবে। কমন সেন্স কি বলে, এই কমন সেন্স বুঝো, এটা নেগেটিভ পোর্শন না আর এটা পজিটিভ পোর্শন না, হ্যাঁ তাহলে পজিটিভ পোর্শনে OH আসবে অনেক, OH আসবে অনেক, যদি OH আসে 2 মোল করে আসে, 2 মোল করে চিন্তা করো, 2 মোল করে চিন্তা করলে তুমি বুঝে যাবা, এখানে 2 মোল H+ আসলো, আর এখানে কি আসলো, মনে করো OH- আসলো দুইটা,
দুটো ওএইচ মাইনাস আসলো। এখন তুমি দেখো দুইটা ওএইচ মাইনাস যদি আসে, দুইটা ওএইচ মাইনাস থেকে কি হয়, পানি বিয়োগ যায় না? তোমাকে বলছিলাম না, দুইটা ওএইচ মাইনাস থাকলে কি হয়, পানি বিয়োগ যাবে, H2O বিয়োগ যাবে। তাহলে কি দাঁড়াবে, আর প্রাইম সি ও আর, এই দেখো আর প্রাইম সি ডাবল বন্ড ও, একটা ও থেকে যাবে আর, আর সাথে কি দাঁড়াবে, NH3, অ্যামোনিয়া। তার মানে এইটা প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে অ্যালকাইল সায়ানাইডের বিক্রিয়া দিলে ইমিন তৈরি হয়, যা থেকে পরবর্তীতে এলিমিনেশনের মাধ্যমে কিটোন তৈরি করা যায়। খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আমি চাইলেই ডিরেক্টলি এমজি প্রথমেই তৈরি করে ফেলতে পারি, প্রথমেই তৈরি করে ফেলতে পারতাম, দরকার নাই। এই যে এই জায়গা থেকে ইয়া করা যায়, এই জায়গা থেকেই তৈরি করা যায়, বাট আমি দুইটা জিনিস দেখাই দিলাম যাতে ইমিনটাও তুমি শিখে রাখো। ওকে, ইমিনটাও তুমি শিখে রাখো, ইম্পর্টেন্ট। ওকে, এগুলো ইম্পর্টেন্ট। ক্লিয়ার বাবা? ওকে, এটা কিন্তু এই জায়গায় যদি এই যে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পড়ালেখা আছে, পড়ালেখা নাই এরকম না, বুঝছো, পড়ালেখা আছে। আচ্ছা থাক, আমরা ইমিন নিয়ে আরেকদিন ডিসকাস করবো, মানে পরের দিন ডিসকাস করবো, অ্যালডিহাইড কিটোন দিন ডিসকাস করবো, এখন দরকার নেই। তাহলে ইমিনের সাথে পানি দিলে কি হবে, কিটোন হবে আর অ্যামোনিয়া হবে, কিটোন হবে আর অ্যামোনিয়া হবে। ওকে, আমার মনে হয় আর কোনো গ্যাঞ্জাম নাই। ঠিক আছে, এই জায়গায় একটা সুন্দর জিনিসপত্র আছে, তোমরা একটু স্লাইড থেকে দেখবা, জাস্ট এখানে একটা সুন্দর জিনিস পড়াই নেই। আর এমজিএক্স এর সাথে তুমি যদি ওই যে দেখো ইথিলিন অক্সাইড, চিনছো রে, এই ওরে চিনছো, দিলে কি হবে, অ্যালকোহল হবে। এইটা পড়াই নাই। ঠিক আছে, এই বাদে সবই পড়াই ফেলছি, এই বাদে সবই পড়ানো লাগতেছে এই জায়গা থেকে। ওকে, ইটি মানে হচ্ছে ওই যে CH2CH3 এভাবে মাথায় রাখবা। ওকে, তেলই হবে। মোটামুটি এই জায়গার সবই পড়াই ফেলছি। এই দেখো, আর এমজিএক্স এর সাথে আরসিএন দিলে কি হয়, কিটোন হয়। প্রথমে ইমিন হয় পরে কিটোন হয়, প্রথমে ইমিন হয় পরে কিটোন হয়। ওকে, আমার মনে হয় এখান থেকে আর পড়ানোর কিছু নাই, আমার আর এমজিএক্স শেষ। এখন হচ্ছে অ্যালকাইল সায়ানাইড, আরসিএন। হ্যালো 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 হ্যালো, পড়ালেখা আছে বাবা, একটু পড়ালেখা করো, তাইলে দেখবা ভাল লাগবে। পড়ালেখা করলে ভাল লাগবে, নাইলে ভাল লাগবে না। এখন সিম্পল জিনিস শিখাবো, এখন একদম সিম্পল জিনিস শিখাবো। পড়ালেখা সিম্পল, পড়ালেখা বেশি বেশি নাই এই জায়গায়, অল্প পড়ালেখা আছে। দেখো, আরসিএন কেমনে তৈরি হয়, আর এক্স এর সাথে তুমি যদি এইচসিএন দাও বা কেসিএন দাও, এইচসিএন দাও অথবা কেসিএন দাও, তাহলে এখান থেকে কি হবে, আরসিএন হবে। দুইটাই বিভিন্ন বইয়ে পাওয়া যায় আরসিএন। এই আরসিএনটা প্রচুর ইম্পর্টেন্ট ফর কার্বন বাড়ানোর জন্য, স্টেপ আপ প্রসেস। স্টেপ আপ প্রসেস কেন, স্টেপ আপ প্রসেস, এটা স্টেপ আপ কেন, স্টেপ আপ প্রসেস কেন, এটা স্টেপ আপ হইলো কেন, এটা স্টেপ আপ হইলো কেন, ভালো করে তাকাও। এটা আর এক্স, এটা এই জায়গায় কার্বনটা আইসা পড়ছে, দেখছো, এই কার্বনটা দেওয়ার জন্য এখানে কিন্তু আর এক্স ছিল, এখানে আর সিএন, এই যে সিটা আইসা পড়ছে। আর সিএন এর তিনটা কনভার্সন, মানে চোখ বন্ধ করে লাগবে, চোখ বন্ধ করে লাগবে, আর সিএন এর কনভার্সন ছাড়া পরীক্ষা হলে যাওয়া যাবে না। এক মিনিট, ক্যামেরা কি অফ হয়ে যাবে রে? আই হাই, আই হাই, দেখা যাক কতটুকু চলে, ঠিক আছে, কতটুকু চলে দেখা যাক। আরসিএন, তাহলে আরসিএন এর তিনটা কনভার্সন তোমার মাস্ট লাগবে, মাস্ট লাগবে, হ্যাঁ মাস্ট লাগবে। দেখো, আরসিএন, আরসিএন এর ভিতরে তুমি ওই যে অ্যাসিডিক H+H3O+, যেভাবে চিন্তা করো, দিলে কি হবে, অ্যাসিড হবে, একদম ফরজ, একদম ফরজ। এটা ডিউতে প্রচুর আসে, এটা ডিউতে প্রচুর আসে বাবা, এটা ডিউতে প্রচুর আসে। RC+H, আরসিএন, আরসিএন H+ পানি, RC+H, ঠিক আছে, RC+H। ওকে ওকে, এবার আরসিএন এর ভিতরে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দাও, 4 মোল জাইমান হাইড্রোজেন থাকে, তাহলে দেখো এই যে চারটা ইচ থাকলে কি হবে, RCH2NH2, RCH2NH2। ওকে, আর তুমি যদি এখানে পার অক্সাইড দাও, H2O2 দাও, তখন কি হবে, ওই যে দেখো RCONH2 হবে, অ্যামাইড হবে। এটা কি, এটা অ্যামাইড, এটা অ্যামাইড। এন্ড আরো আরো সুন্দর জিনিস শিখো,
তোমার কমন সেন্স কি বলে? অ্যামাইড রে বিজারণ করলে কি হবে? অ্যামিন হবে না। এই ও আছে COCH2, কার্বনিল মূলক মিথিলিন হয়ে গেছে। কার্বনিল মূলক মিথিলিন হয়ে গেছে মানে ক্লিমেনসন। ইয়েস, তুমি ধরতে পারছো। ক্লিমেনসন এখানে ইউজ না করা ভালো। তুমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলেও হবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যামাইড, এটা হচ্ছে আমার অ্যামিন, এটা আমার অ্যামাইড, এটা হচ্ছে অ্যামিন, এটা অ্যামাইড, এটা অ্যামিন। কনসেপ্ট ক্লিয়ার? এটা অ্যামাইড, এটা অ্যামিন, এটা অ্যামাইড, এটা অ্যামিন, এটা অ্যামাইড, এটা অ্যামিন। ক্লিয়ার বাবা? ওকে, এই তিনটা জিনিস শিখে রাখো। তাহলে আর সিএন যেখানেই পাইবা অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, সবগুলো ইম্পর্টেন্ট, এই যে কোনোটা মিস দেওয়া যাবে না। বিজারণ করলে কি হবে? অ্যামিন হবে। আর পার অক্সাইড দিলে কি হবে? অ্যামাইড হবে। খেয়াল করো, পার অক্সাইড থেকে যে অ্যামিন আনছি, কার্বন যদি কমায় দাও, মাথায় রাখবা, মাথায় রাখবা। দেখো দেখো দেখো, এইভাবে শিখো, এইভাবে শিখো। দেখো, অ্যামাইড, অ্যামাইড থেকে অ্যামিন, এটা কি জাস্ট বিজারণ। আর অ্যামাইড থেকে অ্যামিন যদি কার্বন কমে যায়, যদি কার্বন কমে যায়, এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। যদি কার্বন কমে যায় তাহলে এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান, হফম্যান ডিগ্রেডেশন। কার্বন কমে গেলে হফম্যান ডিগ্রেডেশন, 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 কার্বন কমে গেলে হফম্যান ডিগ্রেডেশন। ওকে, ওকে। আসো আসো আসো, দেখো দেখো দেখো, বুয়েট 17-18 আসছে। কি আসছে দেখো? আর CH2Br, এবার KCN দিছে। এই যে দেখো, KCN দিছে। তাহলে আর CH2Br, এ কে চলে যাবে, বিআর চলে যাবে, আর CH2CN। আর CH2CN এর ভিতরে আর CH2CH2NH2 দিছে। এই যে এই যে এই যে, এই আকামটা তো কইরা লাইছে রে। আকাম তো করছে রে ভাই এই জায়গায়। এই তো গ্যাঞ্জাম। আমার খুব সম্ভবত সিএইচ, হ্যাঁ, না না, সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কার্বন সেম আছে, কার্বন সেম আছে। দেখো এখানে আর সিসি, সরি সরি সরি, আমার দেখতে সমস্যা হচ্ছিল হয়তো। এবার দেখো কি করা হয়েছে, লিথিয়াম এই যে আর CH2CN, এখানে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড বিজারণ করা হয়েছে। তাহলে কি হবে? আর CH2, এই দেখো এই যে CH2, ওর সাথে দুইটা এইচ আর ওর সাথে দুইটা এইচ, তাহলে আর CH2 CH2NH2। ওকে, এই যে এবার অ্যামিন থেকে অ্যালকোহল কেমনে পায়, এইটা তোমারে পড়ানো হয় নাই। এটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া। কি বলতো? ওহ নো, ওহ নো, মানে নাইট্রাস অ্যাসিড। এন্ড অবশ্যই অবশ্যই নাইট্রাস অ্যাসিড যত জায়গায় লিখবা পৃথিবীতে, সাথে সাথে NaNO2 প্লাস HCl দিয়ে দিবা। কেন? কারণ ও হচ্ছে অস্থায়ী অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়, তাই ও যেহেতু অস্থায়ী, তাই আমরা কি করব? NaNO2 আর HCl দিয়ে দিব। NaNO2 আর HCl, NaNO2 আর HCl। ওহ নো, ওহ নো। ওকে, NaNO2 আর HCl, আর CH2CH2OH। ওকে, আমার মনে হয় ডান। এবার আসো, প্রশ্ন সলভ করো। কার্বোহাইড্রেটের শিকলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রথমে যার সাথে বিক্রিয়া দিতে হবে, HCN বা KCN। ওই যে স্টেপ আপ। দেখো, মিথাইল সায়ানাইড আদ্র বিশ্লেষিত হলে কি উৎপন্ন হয়? মিথাইল সায়ানাইড, CH3CN, CH3CN আদ্র বিশ্লেষণ করো। অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, ওটা শুধু আদ্র বিশ্লেষণ বলছে, তুমি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করবা। তাহলে CH3 COOH, ইথানোয়িক অ্যাসিড। মিথাইল সায়ানাইড আদ্র বিশ্লেষণ কোনটি উৎপন্ন করে? বুটেক্সেও আসছে, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। কার্বন বাড়বে বাবা, কার্বন বাড়বে। অ্যালকাইল সায়ানাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত হয়ে নিচের কোন যৌগটি উৎপন্ন করে? অ্যামিন, 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 অ্যামিন। ভালো প্রশ্ন কিন্তু এগুলা, এগুলো ভালো প্রশ্ন, সবাই পারবে না কিন্তু, ভালো প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। কিভাবে পাওয়া যায় সমীকরণ সহ লেখো। আয়োডোমিথেন থেকে অ্যামিনোমিথেন, আয়োডোমিথেন থেকে অ্যামিনোমিথেন। এটা খুব বেশি প্যারাদায়ক না। এটা এই জায়গার ভিতরে পড়ে না হিসাবে, এটা গ্রিগনার্ডের ভিতরে পড়ে, সরি, এটা গ্রিগনার্ডের আন্ডারে পড়ে। এটা গ্রিগনার্ডের আন্ডারে পড়ে। ওকে, গ্রিগনার্ডের আন্ডারে পড়ে। দেখো, আয়োডোমিথেন, আয়োডোমিথেন মানে কি? মিথাইল আয়োডাইড আর কি। হ্যাঁ, MgCl দাও না, MgCl দাও, বা MgBr দাও, সরি Mg দাও আর কি। কি হবে? CH3MgI। ওকে, CH3MgI।
এরপরে এটার ভিতরে পানি দিলে কি হয়? পানি দিলে CH4 হয়। হ্যাঁ, ওইভাবে করা যায়। পানি দিলে হবে CH4। আমরা একদম প্রথমে আজকে শিখলাম। ওকে, একদম প্রথমে শিখলাম। আর এরপরে এটার ভিতরে তুমি যদি অ্যামোনিয়া দাও তাহলে হবে এটা। চেক করো, বিক্রিয়াটা চেক করো। এটা চেক করো আমারটা ঠিক আছে কিনা। আরেকভাবে করতে পারো, আরেকভাবে করতে পারো, আরেকভাবে করতে পারো। ডিরেক্ট অ্যামোনিয়া মাইরা দিই তো, ডিরেক্ট অ্যামোনিয়া মাইরা দিই। ডিরেক্ট মারতে পারো। এই তুমি ডিরেক্টও মাইরা দিতে পারো। তুমি দুইটাই চেক করে নিও। নিচেরটা ঠিক আছে, বুঝছো? নিচেরটা বেশি কারেক্ট। নিচেরটা ঠিক আছে। এখন উপরেরটা হইছে কিনা আমি শিওর না, বুঝছো? উপরেরটা হইছে কিনা এটা তো আমি আমার মতো করে মেরে দিলাম। নিচেরটা ঠিক আছে, উপরেরটা চেক করে নিও। চেক করে নিও, ওকে, চেক করে নিও। হুম। দেখো রুয়েট 10-11 আসছে। এই দেখো, এই যে হচ্ছে অ্যালকাইল সায়ানাইড, এই দেখো RCN, এটা কিন্তু RCN, পানি আদ্র বিশ্লেষণ হয়েছে, তাহলে এটা কি হবে? বেনজোইক অ্যাসিড হবে। তোমার বলা হয়েছে না? মানে সায়ানাইডের ভিতরে কি অ্যাসিডিক আদ্র দিলে কি হবে? বেনজোইক অ্যাসিড হবে। মোটামুটি আমার কাজ শেষ। এগুলো কেন এখানে আসলো? ওয়েট, আমি একটা জিনিস পড়াবো। এক সেকেন্ড, হ্যাঁ। এক সেকেন্ড। অ্যালকাইল শনাক্তকরণ, আরেকটা আছে হ্যালোজেন শনাক্তকরণ, না? দুইটাতেই আসতেছি, এক সেকেন্ড টাইম দাও। এবার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ। দেখো, অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ। অ্যালকাইল শনাক্তকরণ কি ইম্পর্টেন্ট না এত, বাট শিখে রাখো। সে সে আমার কাছে আছে ইথাইল ক্লোরাইড। ওর সাথে তুমি যদি সিলভার সায়ানাইডের বিক্রিয়া দাও তখন এখানে ইথাইল আইসোসায়ানাইডের দুর্গন্ধ তৈরি হবে। এনসি মানে আইসোসায়ানাইড। এনসি মানে কি বলতো? এনসি মানে হচ্ছে আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড, ওকে। আর এজিসিএল, এই যে তীব্র ঝাঁঝালো গন্ধ। ওর কি তীব্র ঝাঁঝালো গন্ধ। তীব্র ঝাঁঝালো গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ। এরপর নিচের কোন যৌগটি কারণ? এগুলো একটু আলাদা প্রশ্ন, মানে হচ্ছে কিছু বাইরের প্রশ্ন। অ্যালডিহাইড পড়া শেষ। নিচের কোন যৌগটি কাইরাল নয়? হিসাব করে দেখো। টু ক্লোরোপেন্টেন, ক্লোরো মানে CH, এটা কাইরাল হবে, এখানে কাইরাল থাকবে। কেন? টু ক্লোরো পেন্টেন, টু ক্লোরো আছে, টু, এটা 2 নাম্বার হইলে কি এখানে CH3 আছে, আর এখানে ইথাইল আছে, রাইট? প্রোপাইল আছে, C3H7 আছে, রাইট? এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন। 1 ক্লোরো 2 মিথাইল পেন্টেন, 1 ক্লোরো 2 মিথাইল, আচ্ছা 1 ক্লোরো 2 মিথাইল, তার মানে এখানে আর H2 মিথাইল পেন্টেন, H2। ও মানে এই জায়গাতে কাইরাল কার্বন আছে, এই যে এইটা কাইরাল কার্বন, এটা না, এটা না, এটা না। আমি আমি আমার এই দিকে নজর ছিল।
এই যেটা, রাইট? দেখো, 1 ক্লোরো, 1 ক্লোরো 2 মিথাইল সাইক্লোপেন্ট, সরি, মিথাইল 2 মিথাইল পেন্টান, ঠিক আছে? এই যে এইটা কাইরাল, এটা কাইরাল। 3 ক্লোরো 2 মিথাইল, এটাও হওয়ার চান্স আছে। উপরেরটা 1 ক্লোরো পেন্টেন, 1 ক্লোরো পেন্টেন। আচ্ছা, 1 ক্লোরো পেন্টেন হবে না, দেখো, CH3, CH2, 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 CH, এই যে, হ্যালো, 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 এই যে দেখো, 1 ক্লোরো মানে কি রে ভাই? কোনটাই ক্যারেল কার্বন না, এই জায়গায় দুইটা হাইচ আছে, মানে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, ওকে? একটি অ্যালকিন HCl এর সঙ্গে বিক্রিয়া করে 1 ক্লোরো 1 মিথাইল সাইক্লোহেক্সেন তৈরি করে, সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখো। আচ্ছা, 1 ক্লোরো 1 মিথাইল, আমরা একটু ব্যাকওয়ার্ডলি চিন্তা করি, একটু ব্যতিক্রম প্রশ্ন, একটু স্পেশাল প্রশ্ন। 1 ক্লোরো 1 মিথাইল সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন মানে কি? এটা সাইক্লোহেক্সেন। 1 মিথাইল 1 ক্লোরো, তাহলে এইটা ধরো। এবার কোন অ্যালকিনটা HCl এর সাথে বিক্রিয়া করে এটা তৈরি করবে? HCl এর সাথে বিক্রিয়া করবে অ্যালকিন, ওকে, পেয়ে গেছি। এই যে মনে করো এই জায়গায় যদি CH2 থাকে, এই জায়গায় আছে CH2, খেয়াল করো, তাহলে ডাবল বন্ড মানে কি? একটা বন্ড ভেঙে যাবে, ওর একটা হাত খালি হবে, ওর একটা হাত খালি হবে, তার মানে জিনিসটা হচ্ছে এরকম। হ্যালো, 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 এই যে এই জায়গায় একটা হাত খালি হবে, এই কার্বনে একটা হাত খালি হবে, তাহলে একটা H আসবে, মার্ক নিকো ফলো করবা, আর একটা Cl আসবে। এটা মার্ক নিকোভ, সবসময় মার্ক নিকোভ ফলো করতে হবে, এটা মার্ক নিকোভের আন্ডারে পড়ে, বাট এটা অ্যালকাইল হ্যালাইড তো, সো এটা ওই আন্ডারের একটা প্রশ্ন, বুঝছো? এটা ওই জায়গার একটা প্রশ্ন। 111 ট্রাইক্লোরো ইথেন, 111 ট্রাইক্লোরো ইথেনের সঙ্গে সিলভার চূর্ণের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ওকে, তাহলে 111 ট্রাইক্লোরো ইথেন, 111 ট্রাইক্লোরো ইথেন, ট্রাইক্লোরো ইথেন, ইথেন, ইথেন মানে কি? এটা ট্রাইক্লোরো, এক নম্বরেই 3টা ক্লোরিন, এটা। এবার এটার সাথে কার বিক্রিয়া? সিলভারের বিক্রিয়া। সিলভারে যদি তুমি বিক্রিয়া দাও, এটা 2 মোল নিতে হয়, এটা কয় মোল নিতে হয়? 2 মোল নিতে হয়। তাহলে এটা যদি তুমি 2 মোল নাও, তাহলে তুমি বুঝবা, উল্টায় দাও, উল্টায় দাও, উল্টায় দাও, এই যে এদেরকে ভালো করে তাকাও, সে এটা 6 মোল নিলাম, তাহলে 3 3 6 মিলে যাবে, 6 AgCl প্লাস বিউটাইন 2 তৈরি হবে, বিউটাইন 2 তৈরি হবে, 2 বিউটাইন, 2 বিউটাইন তৈরি হবে, ওকে? এবার দেখো অ্যালকাইডের সব পড়া শেষ আমাদের, এই যে অ্যালকাইল হ্যালাইড, দেখো, ডার্জেন বিক্রিয়া, গ্রোভস বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া তুমি পারো, মার্কনিকভ শিখছো, তারপরে অ্যালকাইন থেকে আরএক্স এ যেতে পারো, তুমি অ্যালকাইন থেকে আরএক্স এ যেতে পারো, ডাইহ্যালাইড তৈরি হবে আর কি। অ্যালকেন থেকে তুমি ওই যে ক্লোরিন দিলে, তাপ দিলে, আলোক বিক্রিয়ার মাধ্যমে আরএক্স তৈরি করতে পারো। এগুলো আমরা পড়ছি। দেখো এবার এদিকে তাকাও, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনে যেতে পারো, প্রতিস্থাপন, সরি অপসারণ, অ্যালকোহলে আসতে পারো, SN1 SN2, ম্যাগনেসিয়াম ড্রাইথার দিয়ে তুমি এগুলা তৈরি করতে পারো, ম্যাগনেসিয়াম RMGX এর তো বহুত খেলাই দেখাই দিলাম। আরএক্স এর সাথে অ্যামোনিয়া দিলে, আরএক্স এর সাথে অ্যামোনিয়া দিলে RNH হবে। আচ্ছা, 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 এটাই তো, ওই যে যে একটু আগে আমরা আয়োডো মিথেন থেকে অ্যামিনো মিথেন করছি না, ওইটাই। দেখো আরএক্স এর সাথে অ্যামোনিয়া দিলে RNH2 তৈরি হয়, ওকে? তো এটা একটা ভালো রিঅ্যাকশন পাইছো। আরএক্স এর সাথে AgCN দিলে RNC তৈরি হয়, RNC তৈরি হয়। তারপরে আরসিএন মানে কি? অ্যাসিডিক অ্যাবজর্পশন করলে অ্যাসিড হয়। আরএক্স থেকে অ্যামাইড তৈরি করা যায়, আরএক্স থেকে অ্যামিন তৈরি করা যায়। আবার এইখানে কি করা যায়? বিজারণ করা যায় লিথিয়াম অ্যালুমিনিয়াম দিয়ে। আবার এই যে আরএক্স এর সাথে, এটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, আমরা যখন অ্যালকোহল ইথার পড়বো তখন আমরা দেখবো। এই যে দেখো, অ্যালকাইল হ্যালাইডের সাথে RONA দিলে, দেখো, আরএক্স টু, আরএক্স টু ইথার, আরএক্স টু ইথার, এটা কি? এটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। দেখো আরএক্স এর সাথে তুমি যদি সোডিয়াম অ্যালকোক্সাইড, এই দেখো অ্যালকোক্সি বলছিলাম না, মনে আছে?
আর ওকে অ্যালকক্সি বলছিলাম, মনে আছে? তো এইখান থেকে কি হয় দেখো, Na আর X চলে যায়, আর আর ও আর তৈরি হয়, এটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। ওকে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ইথার সংশ্লেষণ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই যে এনসি আমরা আরসিএন পড়ছি না একটু আগে? আরসিএন পড়ছি না? ইয়েস, আরসিএন পড়ছি। দেখো, একটু আগে আরএনসি দেখছিলা তুমি, মনে আছে? আরএনসি মানে আইসোসায়ানাইড, মনে আছে? এই আইসোসায়ানাইডকে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দাও তাহলে কি হবে বলো তো? ভাইয়া, সিএন কে দিলে কি হয়? সিএন কে লিথিয়াম অ্যালুমিনিয়াম দিলে আর সি ইস টু এন ইস টু হয়। আর যদি তুমি আর এনসি কে দাও তাহলে কি হবে বলো তো? আর এন এইচ সি এইচ থ্রি হবে। এটাকে কি বলা হয়? 2 ডিগ্রি অ্যামিন বলা যাবে না বলো তো? দেখো, এন দুইটা অ্যালকাইলের সাথে আছে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো 2 ডিগ্রি অ্যামিন। যাই হোক, আমাদের পড়ালেখা শেষ, অ্যালকাইল হ্যালাইড শেষ, খতম। আসলে কি শেষ? উত্তর হচ্ছে না। কি হবে বলো? টেল ক্লোরোফর্ম। ওকে, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত শেষ করলাম। এরপর ক্লোরোফর্ম, এরপরে হচ্ছে অ্যারাইল হ্যালাইড মানে বেনজিনের পার্ট। আল্লাহ হাফেজ।